الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أقم الصلاة إن الصلاة تنهى عن الفحشاء والمنكر قال رسول الله صلى الله عليه وسلم الصلاة مفتاح الجنة أو كما قال عليه الصلاة والسلام قال رسول الله صلى الله عليه وسلم صلوا كما رأيتموني أصلي أو كما قال عليه الصلاة والسلام صدق الله وصدق رسوله النبي الكريم درود شریف فرینا ربی ابن محبت الشهید درود شریف فری اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد وما توفيقي إلا بالله عليه توكلت وإليه أنيب سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم الله পাক রব্বুল ইজ্জতের দরবার মধ্যে অনাদি অনন্ত কোটি শুকর আল্লাহ পাক রব্বুল ইজ্জত আমাদের আসর নামাজ জামাত শহীদ পরিবারের তৌফিক দিয়ে এবং এতক্ষণ পর্যন্ত হায়াতের সাথে রেখে সুস্থ শৈলী রেখে ইমানের সাথে রেখে এবং এই মাহফিলের মধ্যে উলামায়ে হাক্কানি রব্বানি বুজুর্গান দ্বীন একরাম ও সোহবতের মধ্যে আইবাল্লাই বই বেল্লাই ইতানার পবিত্র জবান আল্লাহ পাক রব্বুল ইজ্জতের পবিত্র কালাম রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর পবিত্র হাদিসের কথাবার্তা ফুনিবাল্লা আলোচনা করিবাল্লাই তৌফিক দান গজ্জি ইয়ান আল্লাহ রাব্বি আগুনতে শুকরিয়া আদায় করানোর দরকার আলহামদুলিল্লাহ 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 রব্বিল আলামিন একজন সাধারণ মানুষ আসি যে আল্লাহ তো অন্য বন্ধ হলে হুকুম গজ্জি নির্দেশ দিয়ে ইতানার হুকুম পালন করন আদব আদব রক্ষার তনার সামনায় উপস্থিত হয়ে আল্লাহ উপস্থিত করাই একখান আশালই রাশি আল্লাহর হাবিব জনাবে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথ ফরমায়ুন যারা কোরআন হাদিসের কথাবার্তা হয় আল্লাহ এবং আল্লাহ রসুল আলাপ আলোচনা হয় এডে যারা আল্লাহর সন্তুষ্টির আশায় আমলের নিয়তে কোরআন হাদিসের কথাবার্তা জানি বেল্লাই শিখি বেল্লাই ফুনি বেল্লাইয়ের বই মাহফিল শেষ হওয়ার পর যে তারা আনা হয় আল্লাহ পাক রব্বুল ইজ্জত ফেরেশতাওয়ালার হয় তোমরা সাক্ষী থাকো তারা জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিয়ে সুবহানাল্লাহ এই আশা লই রাশি যে তুম গুনাহগার কেউ নেই যারার গুনাহ আল্লাহ পাক মাফ করে দিব আল্লাহর হাবিব ঘোষণা করছি ইতানার ফুয়ারা যদি কিছুক্ষণ সময় খাড়াইতারি ওইত পারি ওসিলা আর গুনাহ মাফ করে দিব যেন আল্লাহ দোয়া সার
শুকর আলহামদুলিল্লাহ মাহফিল শুরু হয়ে যেতে পর্যন্ত বহুত বড় বড় আল্লাহর ওলি হল বয়ান গজ্জিয়ে সাম্য বহুত বড় বড় আল্লাহর ওলি হল মুহাদ্দিসিন আকরাম মুফতিন আকরাম হল বয়ান করি বারাফন্ন এই মাহফিল দিয়ে ওনারা ব্যাগুন মাহফিলও তাই নিয়ম ব্যাগুনের একখান উদ্দেশ্য আছে উদ্দেশ্যের সাথে চলিলেই বেড়ে জ্ঞানী হয় উদ্দেশ্য ছাড়া চলেই বেড়ে জ্ঞানহীন হয় এই মাহফিল দিয়া নিয়নের উদ্দেশ্য কি আমরা ব্যাগুন রাসল বাড়ি হল যে জন্নত ব্যস্ত যাতে চাইলে নিজের শক্তি জ্ঞানে বুদ্ধি টিয়া পয়সা জমিদারি ডিগ্রি ক্ষমতা ব্যস্ত ঢুকিন নবাজ্য ব্যস্ত ঢুকতাম চাইলে ব্যস্তর বিষয় জন করিব লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ কলমাইবে ফরি জন করিব আল্লাহ কয় জোয়ার বান্দা মন্দি হল মুসলমান ঘরের জন্মগ্রহণ করজু মুসলমান সমাজের জন্মগ্রহণ করজু মুসলমান রাষ্ট্রত বাস কর কলমাইবে ফরি পেলাই কলমাইবে রক্ষা করি পেলাই বিবিরির আড়ি বানন ন পরে ফুয়ারে এটিম বানন ন পরে নিজের বাসস্থান সারণ ন পরে মা দুধ খাই কলমা পাইও এই বিবিরির আড়ি বানাই ফুয়ারে এটিম বানাই বাসস্থান ত্যাগ করি কলমা ফুজি যে কলমার রক্ষা করছি যে সাহাবাই কেরাম কলমাইবে এত দামি তা আল্লাহ কয় যে গরত মা দুধ খাই কলমা পাইও কলমাইবে যদি লই আসতেছ তাহলে দুইয়ান খাম করি আইন ফুরিব আল্লাহ কোরআনের মধ্যে খবর মা তাকুমুর রাসূলু ফাখুযু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু খজার হাবিব জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা কিছু দিগেই দৈত্য হই বাধ্যতামূলক গ্রহণ করিব ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু যা কিন্তু নিষেধ গজ্জি বাধ্যতামূলক সারণ করিব যদি দুইয়ান খামগরিত তেজুদ দরনের গান দরন সারনের গান সারণ তৈলি মৃত্যু সময় রহমত ফুয়ার হইব হাসি হাসি কলম পড়িয়া ইত্যাদিব সুবহানাল্লাহ তো দজ্জুম কি সাজ্জুম কি দড়ি বেললে সারি বেললে জানানোর দরকার এ জানি বেললে মাহফিলের দরকার জানি বেললে আর মাহফিল তাইনোর দরকার আল্লাহ আল্লাহ আর নসিহত গড়ানোর দরকার এতাল্লাহ মাহফিল শুরু হইয়ে সাম্য রাত পর্যন্ত হইব যা কথাবার্তির ধরনের যা সারণের শূন্য মারা ইনশাল্লাহ দরনা গান দজ্জুম সারনা গান সাজ্জুম ইয়ানল্লাহ রাজি আছি তো ইনশাল্লাহ আল্লাহ তৌফিক দিয়ক মা বোন ওগুলো খেয়াল করিবেন আর দোস্ত হাবা বলতে দুর্মাই করা বাজার কিছু সময় আসর ফর মাগরিবুর আগর সময় বড় মূল্যবান সময় মুবারক সময় দোয়া কবুলে যে ইল্লাকার সময় মধ্যে আরা বিয়াগুম বসি আল্লাহ আল্লাহ রসুলের কথা কই বেললে আরা যারা পানি মাহফিল চলিয়ায় মা বোন হলে তা খাম থাকিলে খামর ফাঁকে ফাঁকে খান্নার লাগাই দিই আর যারা তে খাম নাই বইয়ের ওয়াসান শুনিবার চেষ্টা করি তো নমাজের কথা সবসময় আরা শুনি কিন্তু আজিও একখানা ফুন্নুম জবর খেয়াল দিয়ে ফুন্নুম কারণ নমাজ একখানা এন বড় ইবাদত জিয়েন কলমা ফরনের পরে মুসলমানেরও জিয়েন আল্লাহ ফরজ করছি ইয়ার আগে কোনো ইবাদত ফরজ না করে কলমা ফরনের পর যে ইবাদত ফরজ করছি এর নাম হল যে নমাজ আরা জানি এবং কিয়ামতের ময়দানত আল্লাহ পাক রব্বুল ইজ্জত সমস্ত ইবাদতের হিসাব লইব এর মধ্যে সর্বপ্রথম যে ইবাদতের হিসাব লবি ওর নাম হল যে নমাজ কিয়ামতের ময়দানত বিয়াগুনে খেয়াল করছুন কিয়ামতের ময়দানত সর্বপ্রথম যে ইবাদতের হিসাব লইব ইয়নের নাম হল যে নমাজ এবং সমস্ত নিয়ামত আর ব্যবহার আল্লাহ যা দি বিয়াজ্ঞানের হিসাব লইব হজিম বিয়াগিনের মধ্যে সর্বপ্রথম যে নিয়ামতের হিসাব লবি ওর নাম হল যে ফানি আল্লাহর কোরআনত ফরমাইছে ওয়া জাআলনাল মা লিকুল্লি শাইইন হাই ফানির ইয়া সমস্ত নিয়ামতের জান বানাই দিয়ে সমস্ত সৃষ্টির জান বানাই দিয়ে তদ্রূপ ফানি সমস্ত নিয়ামতের জান বানাই দিয়ে সৃষ্টির জান বানাই দিয়ে যে আগে হিসাব লর তদ্রূপ সমস্ত এবাদতের জান বানাই দিয়ে যে আল্লাহ নমাজের এতাল্লে নমাজের আগে হিসাব লর খুব ভালো করি বুঝুম কথা সমস্ত ইবাদতের জান কি নামাজ এতালে নামাজের হিসাব লইব আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইরশাদ ফরমার যে নরনারীর নামাজের গাঁটটি কিয়ামতের ময়দানে সহি শুদ্ধ বাইরে হিসাবত হয়তর পুরো জীবনের আল্লাহ সহি শুদ্ধ গণ্য করিব সুবহানাল্লাহ যার হিসাবের মধ্যে নামাজের গাঁটটি সহি শুদ্ধ বাইরে তুমি অশুদ্ধ বাইরেব হয়তর পুরো জীবনের অশুদ্ধ গণ্য করিব নাউজুবিল্লাহ তৌলি নমাজ ইয়ান খত্ত বড় ইবাদত আগে হিসেব লড়কা ইয়ানোর মধ্যে আর পুরো জীবনের শুদ্ধতার শক্তি রই হতান বহুত আসছি না
আর পুরো জীবনের শুদ্ধতার মেকনাতিসি শক্তি কির মধ্যে রই নমাজের মধ্যে রই এতাল্লাই নমাজের হিসাব প্রথম আলোর এবার যার নমাজ সহিয়েই পুরো জীবন সহি যার নমাজ গলতেই পুরো জীবন গলত হতান বুঝতেছি না তাহলে নমাজ এই জীবনের শুদ্ধ করি বুঝেন একমাত্র কি নমাজ বুঝতেছি না ইয়েন একখান নমাজের গুরুত্ব জানলাম কত বড় ইবাদত 2 নম্বর আল্লাহর হাবিব ফরমান সাহাবায়ে কেরামের সম্বোধন করছে মৌসুম আসিল যে শীতকালে গাছের পাতা ঝরে টান দিলে ধাক্কা দিলে বেশি ঝরে তো আল্লাহর হাবিবে শীতকাল উগ্র গাছের তেল ধরিয়ে টান দিয়ে ঝাড়া দিয়ে জুজুরের পাতা পড়ে তো আল্লাহর হাবিব হদ্দান সাহাবায়ে কেরামর নমাজ ইয়ান আর উম্মতল্লাহ এললে জেললে শীতকালে গাছের পাতা ঝরে টান দিলি ধাক্কা দিলি বেশি জ্বরে যে নরনারী 5 ওয়াক্ত নমাজ পড়িব গাছের পাতা জেললে টান দিলি জরি যাই গিয়ে এল্লে কদিব তুমি গুণও জরি যাবি গো সুবহানাল্লাহ তুই নমাজ চান কত বড় ইবাদত গুণ মাফল্লাই একখান বুঝি বহুত ফজিলত কয়েকখান কইম যে 2 নম্বর আল্লাহর হাই ফরমার গো সাহাবিরি আয়া সাহাবি হজ অনর্গর সামনে একখান খাল আছে খাল মধ্যে তুই দৈনিক 5 বার গোসল করো হালফি দরনিহি সেই তোমার শরীর থন খাসারা তাইতারে না সাহাবি বেকল জিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে নরনারী দৈনিক 5 বার খাল মধ্যে গোসল করে বা ফৌরত গোসল করিব এবার শরীর খাসারা তাই না করে হজের নামাজ ইয়না আর উম্মতুল্লাহ হিললে যে 5 ওয়াক্ত নামাজ পড়িব এবার শরীরের মধ্যে গুনার খাসারা তাই না পারে সুবহানাল্লাহ খুব তীক্ষ্ণ নজরে ফুন্নম কথান খুব গুরুত্ব সহকারে ফুন্নম তৈলি শরীরের তুন গুণের অভ্যেস গুণের খাঁচারা সারি বেললে কিউরো ধরণ করিব গুণের অভ্যেস সারি বেললে কিউরো ধরণ করিব নামাজ গুণ মাপ করা বেললে কিউরো ধরণ করিব নামাজ পুরো জীবন শুদ্ধ করি বেললে কিউরো ধরণ করিব নামাজ আর হাদিসের মধ্যে আল্লাহর হাই ফরমার قد الصلاة معراج المؤمنين আল্লাহর হাবিব জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সশরীরে মেরাজত গিয়ে আল্লাহ সশরীরে মুলাকাত গজ্জি জেল্লে গরণ ফরাইলে এর মধ্যে আল্লাহ 50 ওয়াক্ত নামাজ সাদিয়ে দিয়ে আখির জামার উম্মতে ফাইতুনো যে বারবার দরখাস্ত গজ্জিয়ের আল্লাহ পাক রব্বুল 50 ওয়াক্তরে 5 ওয়াক্ত টানে দিয়ে হজে আখির জামানের উম্মত ফাইতুনো কিন্তু 5 ওয়াক্ত নামাজ যদি আদায় গজ্জি তো 50 ওয়াক্ত সওয়াব আল্লাহ দান করিব সুবহানাল্লাহ তো আল্লাহর হাবিব হজে সশরীরে আল্লাহ মুলাকাত করলাম আর উম্মত কেন আল্লাহ মুলাকাত করিব কদি 5 ওয়াক্ত নামাজ যে বালা করি নামাজ পড়িব ইতার আল্লাহ নামাজ ফরন মানি আল্লাহ মুলাকাত করুন সুবহানাল্লাহ নামাজ হল যে আল্লাহ মুলাকাত করানোর মাধ্যম সুবহানাল্লাহ তাহলে আল্লাহ যদি আমি মুলাকাত করতাম যাই মুলাকাত করতাম মনকত জয় তাহলে কিউরও ধরণ করিব নামাজেরও ধরণ করিব নামাজ ছাড়া আল্লাহ মুলাকাত হইত না আসসালাতু মিরাজুল মুমিনিন আল্লাহ মুলাকাতর মাধ্যমে কি নামাজ আর আল্লাহ মুলাকাতক আর চায় না নচায় যদি সাহায্য নামাজ সারিতে জুম না নামাজের গুরুত্ব 4 নম্বর গিয়ে 5 নম্বর আল্লাহর হাবিব ফরমার কদ আসসালাতু মিফতাহুল জান্নাহ নামাজ হল যে জান্নাতের চাবি যে নামাজ সজ্জি তার হাতের জান্নাতের চাবি আইব যে নামাজ সাজ্জি তার হাতের জাহান্নামের চাবি আইব কারণ কি মান তারাকা সলাতা মুতাআম্মিদান ফাকাদ কাফার আও কামা ক্বালা আলাইহি সালাতু ওয়াসসালাম যে ইচ্ছাকৃত নামাজ সার দিয়ে ইতো কুফরি গজ্জি যে কুফরি গজ্জি তার ঠিকানা খড় হইব জাহান্নাম তলি নামাজ ইয়ান কত বড় ইবাদত জান্নাত যাইতাম চাইলে নামাজ ইয়ান লাইব নামাজ সান কত বড় ইবাদত হয় যে নামাজ সার দিয়ে হাদিস শরীফের মধ্যে আল্লাহর হাবিবের মধ্যে যে ইচ্ছাকৃত নামাজ সার দিয়ে তার কোনো দোয়া কবুল হইত না তার কোনো গুনাহ মাফ হইত না তার কোনো ইবাদত কবুল হইত না যে নরনারীর বাক্যি তকদির মধ্যে দোয়া কবুল নন ইবাদত কবুল নন গুনাহ মাফ ননের বাক্য লিপিবদ্ধ হয়ে গিয়ে গই ইটা তো নিকৃষ্ট ফোরা ফোয়াল দুনিয়ার মধ্যে আর আছে এখন আর দুনিয়া আখিরাত শান্তি কেন পাইব হতান বহুত আছে না তাহলে নামাজ জন্নত চাবি আর তো বুঝতে সিও মধ্যে কিছু কথা বুঝানোর আছে খুব ভালো করে খেয়াল করছুন মা বোন হলো খেয়াল করছুন আয় মা বাপা নামাজ পড়ি ফুয়াশায় নামাজ নপড়ে ফুয়াশায় পড়ে মা বাপা নপড়ে
স্বামী ফরে স্ত্রী নফরে স্ত্রীর পরে স্বামী ফরে আর বিয়াগুন এক অফরল্লাই দয়ালু দাবি জান্ন এক অফরল্লাই দয়ালু দাবি জান্ন এক অফরে মোহাব্বত করে দিয়ে দাবি জান্ন আল্লাহ আল্লাহ রসুলের পরে সবচাইতে দয়ালু ফুয়াস আল্লাহ বলছি মা বাপ তুন দয়ালু আর কি জানে আছে না ও দয়া কি চাই আয় শান্তি তাকিলে আর ফুয়াশও শান্তি তো চায় না নচায় আয় ফুয়াদ দেখাইলে আর ফুয়াই ফুয়াদ দেখক দরকার হলে আয় সূর্য দেখাইম কিন্তু ফুয়াদ দেন আর ফুয়াই হক চায় না নচায় মা বাপর দয়া সদ্দুর ফুয়াশর কোনোদিন করে তোমার লাগি বহুত গড়ের ঘটনা শুনি দিয়ে মা বাপ বাহারে আছে ফুয়াশা ভিতরে আছে ইন্দিক কিনে কথা হওয়ার কথা কিনে বন্ধ করে দিলে ভালো মা বাপ বাহারে ফুয়াশা ভিতরে আছিল অন্দর গিয়ে ফুরগজ চাই গিয়ে মা বাপে বরদাস্ত করে ন পারে খবর পাই বলার মতো দৌড়িয়েছি আয় দেখে যে চতুর্দিকে অনগিরি গিয়ে অনুভূত জাপ দি ফেলি জাপ দি যায় ফুয়া শহরে হাতে মেলা দিদি বাড়ে ফেলে দিই কিন্তু ইতারা খবর তখন লাগি ইতারা ফুরনোর ইতারা বরদাস্ত করে কিন্তু ফুয়া ফুরনো বরদাস্ত না করে দয়ার এনতে হ্যাঁ নয় দয়া কেন শেষ সিমে তো এলাই বুঝনের কত গিয়েন আয় মা বাপা নমাজ পড়ির জন্য তো চাবিও হাতত লই আর বেটা বেটি নমাজ না পড়ে তোর জাহান্নামের চাবি হাতত আসছি না নয় তো দুনিয়ার অনুমতি আর ফুয়াও ফোরা যাক ইয়ে না বরদাস্ত নগরীর আর ফুরিত্তারি আর খবর তো লাগিত তাহলে আর ফুয়ার খবর তো লাগক আর ফুয়া বাঁচি যাক জাপ দিয়ে ফুয়া বাঁচা বেললে দুধ দি কিন্তু দুনিয়ার অনিয়ান খদ্দুর জাহান্নামের অন্যান খদ্দুর ফইলে বুঝন করিব জাহান্নামের দুনিয়ার নতুন 70 গুণ তেজ বেশি দুনিয়ার জাহান্নামের নতুন 70 গুণ তেজ কম এলে 70 গুণ তেজ কমওয়ালা অনুর উগ্র মোমবাতি জ্বলানোর পর মোমবাতির অনুমধ্যে আর উগ্র ফোয়ার ওল ফোরাজক একখান হাত ফোরাজক কোনো মা বাবু বরদাস্ত করতো না গররিয়েন তো আছে উগ্র ওল ফোরাজকও বরদাস্ত নকরে কিন্তু আর ফোয়া যদি নমাল ন ফরজ হয় যে জাহান্নামত যাব জাহান্নামী অনল্য 70 গুণ তেজ বেশি এলে উগ্র ওল ফোরাজক এলে যদি যে মা বাপে বরদাস্ত নকরে 70 গুণ তেজওয়ালা অনুমতি ফুয়াও জ্বলক মা বাপে বরদাস্ত কেন করিব যদি মা বাপ হয়ে যায় হতান বোধ আসছি না খজুর আজ ছোড়ো রই ছোড়ো খদ্দুর 12, 13, 14 বছর 15, 16 বছর 17, 18 বছর 20 বছর কজন ফরি বুঝে এরি তৈলি বুঝন উগ্র মরত ফুয়া 12, 13, 14 বছরত বাহ লগাই উগ্র মাই ফুয়া 9, 10, 11 বছরত বাহ লগাই বাহ লাগানোর আগে তারা কোনো গুণ লিখত না আল্লাহ বাহ লাগানোর আগে কোনো নেক কাম করলে সব লিখত না বাহ লাগানোর ফুঁয়ারে ফুঁয়ারে এবার গুণও লেখা আরম্ভ হইব এবার সব লেখা আরম্ভ হইব তৈলি দেখতে 9, 10, 11 বছরত উগ্র মাই ফুয়া বাহ লাগাই তৈলি নমাল নফরলি গুণা লেখা আরম্ভ হই ওই না নয় 12, 13, 14 বছরত উগ্র মরত ফুয়া বাহ লাগাইলি এবার যদি নমাজ নফরজ হয় তৈলি গুণা লেখা আরম্ভ হই এই অবস্থাতে মারা গেলে জাহান্নামত যাবি কোনো সন্দেহ নেই আছে না সন্দেহ তৈলি আজ যদি খোঁজ জয় 13, 14, 15 বছর গিয়ে 16, 17 বছর গিয়ে আজ ছোটো ফরি বুঝে দি তৈলি আজ খোঁজ তারি না ফুয়াইব কতদিন বাঁচিব ইতে কদিন বাঁচিবি আমি তাই খোঁজ নাপারি ই কি 10 বছরত মারা যার 14 বছরত মারা যার 15 বছরত মারা যার 17 বছরত মারা যার মার ফেরত মারা যার খরা মারা যার এম তাই খোঁজ নাপারি তো আজ ছোটো রই হতাই এখন তো নট আছে মতি এনে একখান জিনিস হায়াতি এনে একখান জিনিস যেন 1 সেকেন্ডের ভরসা নেই এতের বাপর লয় বাদ খাইয়ে ফুয়া এনে ফুঁয়া যে আসি ডাক দিয়ে বারে যাইতে না যাইতে খবর আইতে ফুয়া বিয়স ভরি গিয়ে এনে খোঁজ হসপিটাল গিয়ে মারা গিয়ে বয়স কত 15, 16 বছর বয়স কত 17, 18 বছর বয়স কত 20 বছর তৈলি এই বয়সের মধ্যে ফুয়া যেতে মারা গিয়ে মা বাপা জানিয়ে যদি ফুয়া চাওয়া নমাজ পড়তে ন দে যায় নোয়াজ ন ডাকে যায় তৈলি মা বাপে দয়ালু হইল না নিষ্ঠুর হইল এই ফুয়াইবে জাহান্নামত যাবি না যাইব তো যে মা বাপু গোল ফুয়ার ফোরাজক বরদাস্ত নগরে এই ফুয়ারা আবার ফুরো শরীর 70 গুণ তেজওয়ালা জাহান্নামত যাবেন লাই যে মা বাপ রাজি রই মা বাপে দয়ালু রই না নিষ্ঠুর রই এলা ফুয়া চায় মা বাপের সবচাইতে বেশি মহব্বত করে ফুয়া চা পরে মা বাপ না পরে
তো ফুয়াশায় যদি মা বাপের নমাজ পড়ে বেলায় মোহাব্বত করির মেহনত ন করে যায়, এই মা বাপ যদি জাহান্নামত গেই যায়, তাহলে ফুয়াশা দয়ালু হইল না নিষ্ঠুর হইল। স্বামী নামাজ পড়ে স্ত্রী নপড়ে, স্ত্রী পড়ে স্বামী নপড়ে, একজনের জন্য তো সাবিলর, আরেকজনের জাহান্নামত সাবিলর, কিন্তু দুজনে একে অপরের মোহাব্বত করে। মোহাব্বতের পরিচয় কি? আর জন্নত যাইলে আর স্বামীর হলে যাইব, আর স্বামীর জন্নত যাইলে স্বামীর জন্নত যাইলে স্ত্রী হলে যাইব, ফুয়াশার জন্নত যাইলে মা বাপের হলে যাইব, মা বাপ জন্নত যাইলে ফুয়াশার হলে যাইব। ইয়ে না মোহাব্বতের পরিচয়। জাহান্নামত না একে অপরের বাসন। কারণ কি? 70 গুণ তেজ বেশি। নমাজ নপড়লে কত কোটি কোটি বছর জ্বলন করিব, কিন্তু নমাজ খজা করলে কদিন জ্বলন করবি জানছন? আল্লাহর হাবিব জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমার, হয় যে নরনারী ইচ্ছাকৃত একত্র নমাজ কজা করছে, ইচ্ছাকৃত নমাজ কজাগণর করলে, উদাহরণস্বরূপ যেন জোহর নমাজ ধরলাম, জোহর নমাজ রক্তই আজান দি ফেলেই এখন আয় ফোঁয়ার যা জেলে বসছি, অথবা দোয়ানত ব্যবসা করি, অথবা কোনো একজনত গিয়ে চেয়ারম্যান মেম্বার অমুক সমুক ব্যাগুন লয়ে বসছি, অথবা ফুয়াশা বিবিল লয়ে বসছি, অথবা শ্বাসগড়ি। তো আয় জোহরের আজান দিয়ানোর পর আচ্ছা ঠিক আছে ইয়েন গড়ি যাই, ইকিনি পরে যাই, আচ্ছা গা গিবে বিদেজি যাই, আচ্ছা খৌড়িবে সইরে যাই, একান খোঁজ জিয়ে ইতারে বিদায় দিয়ে যাইঙ্গে, 2-4-5 মিনিট পরে যাইঙ্গে। এলে করতে করতে হচ্ছে আসরের নমাজ রক্ত ঢুকে গেই, আসর আজান দিয়ে লিয়ে এক অক্ত নমাজের অক্ত যায়, আর এক অক্ত নমাজের অক্ত গোল লইলি এই অক্ত নমাজ কি হয়ে যাগি? খজ হয়ে যাগি। তো আসরের নমাজ যাতে গোল গিয়ে গু অক্ত, খজার অক্ত যাতে গোল গিয়ে গু, এই অক্তর মধ্যে তাড়াতাড়ি ফাল দিয়ে উঠতি, উড়ির উজুয়ান বানাই জোহরের নমাজ চান কজা ভরে দিয়ে, আসরের নমাজ জমাতে ফজ্জি বা অক্ত ফজ্জি হজ ইয়ে নল যে ইচ্ছাকৃত কজা করেন। এই লেখনে কি যদি এক অক্ত নমাজ কজা গজ্জি যায়, 80 হোক বা দুজগত জ্বলন করিব। হজ 80 হোক বা 1 হোক বা শত, হজ 2,88,00,000 বছর নাউজুবিল্লাহ। এলা 2,88,00,000 বছর 80-র মধ্যে গুণ দিয়ন, আর 2×16 160 কোটি, 2 কোটি হলে 160 কোটি, এলা 80 দিয়ন দুরুম 2,88,00,000 দিয়ন শত হয়। তাহলে বুঝা যাক যে দোস্ত আবাব, এক অক্ত নমাজ কজা করলে ইচ্ছাকৃত যদি এইভাবে কোটি কোটি বছর চলন করে, তাহলে 5 ওয়াক্ত নমাজ ছাড়ে দিলে মানুষ 100,000 কোটি বছর জ্বলন করিব। জীবে 1 মিনিট মোমবাতির অনুমতি গোল ধরে যায় না পারে, হিম্মত ন করে দিয়নের ফোঁয়ার ওলো চলে যাবো গই। এই মানুষ জাহান্নামর 70 গুণ তেজওয়ালা ওর মধ্যে কোটি কোটি বছর জ্বলিবার লাগে কেন করে রাজি হইতে, আর ফুয়া কোটি কোটি বছর জ্বলাক আয় কেন রাজি, আর মা বাপ কোটি কোটি বছর জ্বলাক আয় কেন রাজি, আর বিবি কোটি কোটি বছর জ্বলাক আয় কেন রাজি, ঐতিহ্যম না? স্বামী কোটি কোটি বছর জ্বলাক কেন রাজি, স্ত্রী কোটি কোটি বছর জ্বলাক রাজি কেন হইম, আর ফারাফিতে বেশি কোটি কোটি বছর জ্বলাক রাজি কেন হইম, স্ত্রী ওখানে কোটি কোটি বছর জ্বলাক রাজি কেন হইম। যদি দয়া আছে তো দয়া কি চাইব? 1 মিনিটও তোমার ওরলো অরুণ ফরক। যদি দয়াই চাই যায় কোটি বছর জ্বলন নান ফলন চাইব না, তৈলি পক্ষান্তর আর দয়ালু হইতাম জালি, নিষ্ঠুরতার বাঁচতাম জালি, এক অপরে নামাজ স্মরণ করিব না নকরিব। খজ হুজুর খল্য করে ফরাই আল্লাহর হাই ফরমার খজে যেত ফুয়া 7 বছরই মাই ফুয়া মরত ফুয়া খজ নমাজ শিক্ষা দিও। 9 বছর বয়সেই যেত নমাজ নফরে শাসন করো, 9 বছর বয়সেই নমাজ নফরে শাসন করো। জীবের দয়াল নবী এন রহমতর নবীজি, সমস্ত সৃষ্টিল্লা জীবের রহমত, সমস্ত সৃষ্টিল্লা জীবের দয়া। কেন দয়া? পশু পাখিল্লা পর্যন্ত দয়া। একদিন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক রাস্তা দিয়ে হাঁটি যার, ইহুদিয়ে জাল বোয়াই হরিণ বাজ্যের আল্লাহর হাবিব যাতে হাঁচাখাঁচি গিয়ে হরিণী দেখি কুদরতি বাবা হরিণ জবান নাম খুলে গিয়ে হরিণী সালাম দার, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। সালাম দিয়ে আল্লাহর হাবিব সালাম উত্তর দিয়ানোর পর দি হরিণী খদ ইয়া রাসূলুল্লাহ, আয় আজি ইহুদি জালত বাজি গে, হয় যে আয় আসুরন সম্ভব ন, কিন্তু আর দুয়ো চা আছে, বাচ্চা আছে, প্রতিদিন যে টাইমে দুধ খাবাই আজি এই টাইমে তোর কয়েক ঘন্টা বেশি হয়ে গিয়ে
অনে সৃষ্টিলে রহমত পশু পাখিলে রহমত অনে আর আল্লাহ রহমত না খোঁজে রহমত তৈল খোঁজ ইয়া রসুল্লাহ আই কান অনেক কাছে দরখাস্ত করি অনারে সারে দিয়ন আয় বাচ্চলের আখেরি দুধ খাবাই লই আখেরি বার একবার চাই আয় অন ওয়াদা দিলে মন লয় আয় দুধ খাবাই মন বলি একখানা চাইরে দৌড়ি আয় হোঁচ চুমায় এহুদি যেন অনরা কষ্ট দিন না পারে আয় অন দুয়ারে তারপর হাজির যে ইঙ্গি শেষবার মতো কেন দুধ খাবাই শেষবার মতো কেন ফোন চাইরে আয় গে আল্লাহর হাবিবি জালতুন হরিণ সারে দিয়ে অনর ফোঁয়ার হরিণ দিয়ে দৌড় হরিণ যাইতে না যাইতে ইহুদি আয় উপস্থিত হইয়ে হুজুর পাক সাল্লাম দিয়ে রই ইহুদি আয় দেখে যে জাল এলোমেলো বুঝা গেল যে হরিণ বাজ্যি হরিণের ফাঁড় সগ্র হইয়ে তাই খত যাহার হরিণ বাজ্যি হরিণ সাজ যেখানে আল্লাহর হাইব খজ ওয়াই সাজি খজ সাইল লেখা খজি বাংলো ওয়াদা গুজি এখন চলিয়ে আইব দুও বাচ্চা আছে ইল্লে ইল্লে আজ শেষ দেখা দি শেষ দুধ খাবাই চলিয়ে আইব খজা আইব পশু খতে মানুষ কথা শুনা না টকরা টকরি করে এই তোর মধ্যে হরিণ যাই রে পৌঁছি হরিণ যেতে দেখি বাচ্চল কয়েক ঘন্টা রেডিও গিয়ে দুধ খাই যে তো মারে যেতে ন পাই কয়েক ঘন্টা রেডিও গিয়ে তারাও বুঝছি যে মারে হারাই এ তারা লুই রই যেতে মারে দেখি দূর তাই ধুমরি আসছে আইনোর ফরদি হরিণী ঘর তোমার আর শেষ চা চাইল আজ শেষ দুধ তোমার খাইল আর তোমার আর ন দেবে দুধ খাইন পারিবে খজা কারণ কি খজা ইহুদির জালত বাজি গেলাম রহমতে দু আলম জনাবে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ সাল্লাম এই দি তশরিফ লই যার আয় হুজুর সালাম গজি আর দুর্ঘটনার কথা কই আয় ওয়াদা করি আসছি হুজুরুল্লাহ ইহুদি যেন হুজুর কষ্ট দিন না পারে তোমার আর শেষ চা চা শেষ দুধ খাবাই আয় যায় তাড়াতাড়ি উপস্থিত হইম যাতে হুজুর ইহুদি কষ্ট দিন না পারে ইয়ান যে কই বাচ্চা হলে কি হয় দুধ খাবাইতে সময় যাইব জীবের উচিলে আল্লাহর আর সৃষ্টি করছি এবার আরও চাইম যদি আর দুধ খাবাই দেরি হিন্দি যদি আল্লাহর হাইব এহুদি কি করছি যে কষ্ট দিয়ে যায় তাহলে আল্লাহ কি হয়ে যাবে নারাজও যাবে এই কথা হই এর বাচ্চা মাও দুধ দিই বাচ্চাও দুধ দিই তিনজন দৌড়িয়ে এন দিয়ে হুদি উজুরল টকরা টকরি করে উজুরুর নজর আতিককে হরিণুর উপজি ফরনর ফোঁয়ার ফোঁয়ার খদ ইহুদি খদ তোল্লাই ও সাত দিলাম যোগ্য এখন তিন আই আর দুয়াইয়ের ফোঁয়ার খোঁজে তিন ভাবি খজিয়া আদিককে ইহুদির নজর যেতে এড়ে গিয়ে ইহুদির চোখ খুলি গিয়ে অন্তর পর্দা খুলি গিয়ে খজিয়া রসু অনেক খজা আল্লাহর হাবিব আমি মানুষ নে অন চিনিছি ফসুও তো অনরে চিহ্ন খজে ইয়া রসুল্লাহ মানুষে আইনও চিনিলাম ফসুও অনর চিনি আজিয়ে বুঝতে অন সত্য পয়গম্বর অনার কলমা পড়ন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাথে সাথে কলমা পড়েন তো হরিণুল্লাহ দয়ালুই নানু হয় কেন দয়া সন্ত রহমতই নানু হয় এলে রহমতর পয়গম্বরে কি হয় যেতে 7 বছরের নমাজ শিক্ষা দিও 9 বছরের নমাজ নফরি তার শাসন করো কঠোর অনে গেল এখন শক্ত নুয়েল তো রসুল দয়ালুয়ানোর ফরাদে ফসুরুর এলে দয়া করি তারে ইবে উম্মতরও খাইলে কঠোর হয়তো কঠোরতা এন দয়া না কঠোরতা নিষ্ঠুরতা হজ ইয়ে নইলে দয়া উদাহরণস্বরূপ মা বাবা চুলোর দুয়ারে বলে বা স্যার আগলো বেশি গুঁড়ো ফুয়ানো বুঝে যে স্যার আগের মধ্যে হাত দেয় অথবা চুলোর হাত দেয় এনে অন্দরিয়ালি তো স্যার মা বাপে লিখকে ফেলাই দেয় আবার আইয়া আবার কেটালে 2-3 বারও না ফর ফুয়া যাতে বারবার এক সোয়ারোগ্য মারি দেয় না নদে তো সোয়ারি মারলি ওইটা খাঁদিয়ে দূরে যাই তো সোয়ার মাঝে যে নিষ্ঠুরতা যদি দয়া হয়ে যায় দয়া কিনলে ওই অনুতুন ফুরা যাবে তুন বাঁচি গিয়ে গেল তদুর আল্লাহর হাইব খদ্দা আজিয়ে তুই বেতর বাড়িজ্ঞ দিও আজিয়ে সোয়ারোগ্য দিও আজি গেট গেড়িয়ে কেনা দিও এই এনে 70 গুণ তেজওয়ালা জাহান্নামের অনুত আর উম্মত জলনতুন বাঁচি যাবে গই সুবহানাল্লাহ ইয়ার তোর দয়া আর আছে না এই শরীয়তর চলনল্লাই শাসন করেন ফল্লি শাসন করন দিন শিক্ষা দিবেল্লাই শাসন করেন ফল্লি শাসন করন ইয়েন দয়ানা নিষ্ঠুর যদি ইয়েনের বিরুদ্ধে সরকার নামে ইবে যদি আবার মুসলমান দাবি করে তৈলি ইবে দোস্ত হাবা ক্ষণাবস্থাত যাইব ইতে নিষ্ঠুর হইব না দয়ালু হইব যদি শাসন করেন বাধাদের জয় তৈলি ফুয়াইবে জাহান্নামের জন্য হইব দিন হার হইব ইমান হার হইব কোরআন হার হইব তৈলিবে 70 গুণ তেজওয়ালা জাহান্নামত জ্বলিব
তো সরকারে কি 70 গুণ তাজওয়ারা জাহান্নামের তুন কেউ আর বাঁচাতে পারিব না? যাতে ক্ষমতা নাই ইবা আবার শাসন কেন বাধা দিব? শাসন গরিবের হুকুম করত যখন আল্লাহ যে রসুলে তৈলি আর ফুয়াশর নেককার বানাই পেলাই, দিনদার বানাই পেলাই, নমাজি বানাই পেলাই, শাসন গরম ফরলে গরম ফরিব না নফরিব? সময়ে ফুয়ারে খানা পিনে বন্ধ করে দিয়ন ফরিব, সময়ে দেখে পেলাই ডরাই পেলাই, সময় কব যে তুই আর কর তুমি বাইরে যখন ফরিব সময় মোতাবেক, সময়ে বেতর বাড়িজ্ঞ দিয়ন ফরিব, সময়ে তাৎপর্য দিয়ন ফরিব, সময়ে ননাইও হন ফরিব। যদি আই শুধু ননাই ননার তাক কি জয় নফুললে আবার নমাতি রয়ে যায়, তৈলি এই নমাতি তখনও ওর আয় একতার রাজি আছি আর ফুয়া জাহান্নামত যাক আয় খুশি আছি, কোনো অসুবিধা নেই। তৈলি এই মা বাপ কোনোদিন দয়ালু নেই, মা বাপ সবচাইতে নিষ্ঠুর, এই শিক্ষক সবচাইতে নিষ্ঠুর, এই সর্দার মাতবর সবচাইতে নিষ্ঠুর, এই চেয়ারম্যান মেম্বার সবচাইতে নিষ্ঠুর, এই এমপি মন্ত্রী সবচাইতে নিষ্ঠুর, এই সরকার সবচাইতে নিষ্ঠুর। জীবে দুনিয়ার মধ্যে নমাজ শরীর না বানাই, দুনিয়ার রোড দেখায়, গাঁট দেখায়, ব্যবসা দেখায়, রোড গাঁট ব্যবসা করলাম নমাজ ন ফেললাম জাহান্নামত জন ফরিব না নফরিব। কিন্তু রোড গাঁট ব্যবসা একদিন দেখালাম, সাথে নমাজও দেখালাম, নমাজুল্লাহ মেহনতও করলাম, তৈলি দুস্থ হাবাব নুরুল আলা নূর দুনুয়ানোর ফায়দা আর আমল নামা তার জন্য তার ঠিকানা নব বালা খন্না নইব মহব্বত করছি কি ওরা কি করির জন্য আর খুদ্দুর বলুত আছে। তো দুস্থ হাবাব এতাল্লাই আর এক অপরে নমাজ শরীফেল্লা খইম না নখইম, খইলি দয়ালু নখইলি নিষ্ঠুরতায়। তৈলি খনিকিয়া খৈত তার উদুর ফুয়া বড় গিয়ে এখন শাসন গণের সময় এখন কেন করছুন। আব্বা রহমতুল্লাহ আলাই ফরমাইতু হজের তো ফুয়া বড় শাসন উপযুক্ত যারা আছে শাসন কর, এই যে একবারে গেটের ফেটের নগর্য সমত দয়া দিয়ন পরে, সমত মহাব্বত দেখন পরে, বুকুল লন পরে, সমত একখানা শাসন করন পরে, এই যে গেটের ফেটে করলেও নয়, এই যে মহাব্বত দেখালেও নয়, কথা বুঝ আসছি না দুনুয়ান লাইব। তো ফুয়া বড় গিয়ে এখন যাতে শাসন করি না ভাইতার লাগুন ফুয়া রায় তোর 12টা বাজে 1টা বাজে করত গল লাগি। আব্বা রহমতুল্লাহ আলাই ফরমাইতু যে মা বাপা যাই ফুয়ার ঠ্যাঙ্গান ধরো, এই দূরাতে ফুয়া করত গল শুই মাত্র ঠ্যাঙ্গান যদি মা বাপা ধরে ফুয়াই বেতর শর্মে হিজি যাবি কি, কারণ কি ফুয়া চাই ধরিব যে মা বাপর ঠ্যাং, এখন মা বাপা যাই যদি ফুয়া চর ঠ্যাং, তো ফুয়া চর যদি ঠ্যাঙ্গান ধরি হয় অভূত বড় কষ্ট করি ফারলি দুনিয়া মৃত্যু উগ্র তোমার ফোরা যাক মা বাপ তাইতে আর কোনোদিন বরদাস্ত করতেন না। কিন্তু দুনিয়ার 69 গুণ তেজ কম, জাহান্নামেরও 69, জাহান্নামেরও 69 গুণ তেজ বেশি, তোমার পুরো শরীর ফোরা যাইব। এর মধ্যে শুধু একদিন দুদিন না কোটি কোটি বছর অভূত আর বড় কষ্ট করি লালন পালন করছি, বড় কষ্ট করি এর জন্ম দিয়ে দুনিয়াত হজে তুই জাহান্নামত জ্বলন কেন আর মা বাপ বরদাস্ত করছুন, তুই কেন বরদাস্ত করিবে খাও আদা করে নামাজ পড়িবেন ফুয়াই বে চকুর পানি সারিব না সারিব। এখন মা বাপা নামা ই বলছে ফুয়ার তরিকা এলে স্বামী স্ত্রী স্বামীর মহাব্বতে কি করো, কিন্তু মা বাপা নামার নাম্বারে ফুয়া চায় পরে এই অবস্থাত কেন করিব। মা বাপের কঠোর হইতে তেতুন, চোখ রাঙ্গাই চাই তেতুন, গোসা দেখাই তেতুন, যে অক্তত খনিকে এখনো ছেলে মেয়ে যদি মা বাপর লোক গোসা দেখা যায় এই অক্তত বলে আসমানের ফেরেশতাল ভয়ে আতঙ্কিত হয়ে যে এখন খোদার গজব না আজলি জাননি। মা বাপুর রাগ গরম এত বড় গজবর আলামত দিয়েন আল্লাহ এত বড় নারাজি গিয়ে আছে গোস্বই মা বাপের কথা হন চোখ রাঙ্গাই ফেলন, মা বাপর চোখ তুলির কথা হন, আল্লাহ এত গোস্ব হয় যে ফেরেশতাল ডরায় যখন গজব না জ্বালননি তৈলি বুঝে যাক যে মা বাপর আল্লাহ খুদ্দ সম্মান দিয়ে মা বাপর কঠোর কথা হইতে না ওলা তাকুল্লাহুমা উফিম ওলা তানহার হুমা কথা বুঝতে আসছি না। সৎ ব্যবহার গরম করিব, নরম ব্যবহার গরম করিব, মা বাপ বললে এহসানোর মোয়ামেলা গরম করিব, খেদমতর মোয়ামেলা গরম করিব। তো মা বাপে নমাল নভরে কেন করছি ইতানার খর কিন্তু দিও প্রতিদিন রাতিয়ে যেতে শুতে যাই মা বাবার মাথা মিদি তেল্লিল লাগাই দিও, ফাইন টিভি দিও, এই লেখার মধ্যে তন করা আরম্ভ করিবেন। মা বাপর দিল অনর প্রতি এন যোগাযোগ বুঝে, মা বাপর চকুর ফানি অনলে এন বাইর হয়ে বুঝে, অন কথা জিয়ান খন ইয়ান শুনি পেলে মা বাপ বাধ্য এতে দেবেন তো অননুকে মা বাপ চাইতে আইব। এইলে আদর করি মা বাপরে খোয়ালো চুম দিদি মা বাপরে হতান বুঝো অমা দুনিয়ার থাকতে অভাব দুনিয়ার থাকতে অনারা শরীর ফসমত দেখকাম ফসমত ওন লাগক ইয়ান কোনোদিন আর ফুয়াশা বরদাস্ত করতেন না। কিন্তু জাহান্নামের 69 গুণ তেজ বেশি, দুনিয়ার 69 গুণ তেজ কম। এলে অনুর যদি ফসম পুরাতন বরদাস্ত নকরি জয় জাহান্নামের 70 গুণ তেজ ওয়ালা অনুমিদ্দি এই নমান নফরি কোটি কোটি বছর জ্বলন করিব, ওনারা কেন জ্বলিবেন আর ফুয়াশা কেন বরদাস্ত করছেন ও আদা করেন নামাজ স্থান করিবেন।
মা বাবা চকুর ফানে ফেলে ওয়াদা করিব সন্দেহ স্যার কথা বহুত এসে নেব এই তরিকা সহি তরিকল জেল মা বাবার দিন মিকা আনো খেদমত খাদিম করি মা বাবার আত্ম যদি অর্থ কাগজ হয় মা বাবার খরচ বরচ দি মা বাবার খেদমত খাদিম করি আর যদি অর্থ খামার সমান হয়ে যায় মা বাবার খেদমত করি করি মা বাবার আস্তে আস্তে নামাজের দিকে লই যাও হতান বহুত আসছে না এই নল যে তরিকা ইয়ন হইলাম দেখিলে আসসালাতু মিফতাহুল জান্নাহ নামাজ জান্নাতুস সাবি যে বজ্জে হাতর জান্নাতুস সাবি হবো যে নফরে জাহান্নামুস সাবি হবো দয়া আসায় যার জান্নাতুস জালি আর ফুয়াসার জান্নাতুস যাও দয়া আসায় যাম ফুয়াসার জান্নাতুস জালি ফুয়াসায় মা বাবার লই যাও স্বামী স্ত্রী লই যাও স্ত্রী স্বামী লই যাও স্ত্রী ওখানে লোক ফারা প্রতিবেশী লোক সত্য না মিথ্যা দোস্ত হবা এই নয় যে দয়ার পরিচয় এই দয়ার পরিচয় আমরা দিবেলে বিয়াগুন রাজি আছি তো ইনশাল্লাহ এক গরমের দিয়ে বিয়াগুন নামাজি বানাইম তো এলাকা মধ্যে এলাকাবাসী বিয়াগুন নামাজি বানাইম তো সমক্ষম তাড়াতাড়ি অন্য একখানা বারণ করেন কথা তো এলাইন এ হতান বুঝানো পরে নামাজ কত বড় আবাদত এই জিনিস শুন বুঝন পরে এবার আইন ক্ষতিকিম বুঝন করিব হজ হল নামাজে গাছর ফাটা জরে শীতকালে এলে গুণা জড়ি যায় হল নামাজে 5 বার গোসল করলি জেললে শরীর খাঁচারা জড়ি যায় এলে গুণার খাঁচারা জড়ি যাব হল নামাজ জান্নাতের চাবি হইব হল নামাজ আল্লাহর মোলাকাতের মাধ্যম হইব হতান বহুত আসছে না হজ হল নামাজ শৈল্য করে নামাজ পড়লি নামাজ চান সহি হইব যিয়ে না আর পুরো জীবন শুদ্ধ করিব কিয়ামতের ময়দান শুদ্ধ বাইরে পুরো জীবন শুদ্ধ গণ্য করা যাইব আইন আলা এই আয়াত জিবে তেলাওয়াত করদি আয়াতের মধ্যে আল্লাহ ইয়ানখর আকিমিস সালাহ আর বান্দা বন্দি হল নামাজের প্রতিষ্ঠা করো হজর নামাজের প্রতিষ্ঠা করানোর অর্থ কি হজর নামাজের মতো ফরন নামাজের ফরন মতো ফরনের অর্থ কি আল্লাহর হাইফর মধ্যে সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি আয়ার উম্মতন নর নারী আয় জিল্লে ফুজি তোমরা দেখু আয় জিল্লে শিক্ষা দি এল্য করি তোমার স্থান আদায় করন এখন কজি এল্য করি আদায় করানোর অর্থ কি হজ নামাজের ভিতর বাইরে 13 ফরজ আছে 14 ওয়াজিব আছে বেশার সম্পত্তি রখাতে 18 ধরে সুন্নত আছে মুস্তাহাব আছে ইম ব্যাগিন শিকন ফুরিব মোতাবেক আদায় করণ ফুরিব হজ যেতে আল্লাহ মসল্লা তিয়েবে আল্লাহ আকবরকে নিয়ত বাঁধিবে হজে হাতর ফাঁসও হলো মিলেই লেবে হজে হাতর ফাতারে কেবলা মুখিরে আইবে বুঝ হলোর হজে খানর লতির নিচে আনিবে আনি হজে সোজা করি হাত টান তুলিবে তারপর আল্লাহ আকবরকে নিয়তান করিবে নিয়ত গরিবের সময় ডানাতর খাল্লুমালার বুঝ দি বামাতর গিরের হাতর সিউন জাগায় নইলে বেড়াই ধরিবে তারপর হয় 3 উলুরে এভাবে গিরেরু রাখিবে নলারু রাখিবে ফাঁক ফাঁক করি তারপরে নাবিন নিচে নিয়তান বাঁধিবে হতান বুঝেছি না হয় নিয়তান বাঁধি আমি মোটামুটি দেখাই দিই একদিন দেখাই তিত্তানো নিয়তান বাঁধি হয় সৈদ সায়তন করিব ইকে বিলবিলেলি এই নামাজ আল্লাহ কবুল করিব একবারে সৈদ জিরি সায়তন করিব সায়তনের পর হয় দুয়েন খেয়ালত তুন যেখনকান খেয়াল অন্তর রাখুন করিব একখান খেয়াল কি আল্লাহর দেখের ইয়ন অন্তর রাখুন অথবা আরেকখান খেয়াল কি আল্লাহ সাম্মা আছে আল্লাহ রায় দেখির এই জন্য অন্তর রাখুন এই দুনো যখন একখান খেয়াল অন্তর রাখি হয় যে সৈদ সাহায্য আইব নিজে যাতে নমাজ পড়ে ইয়েন অন্তর রাখিব সহি শুদ্ধভাবে ছানা সবাহানাকা পড়িব সহি শুদ্ধভাবে কেরাত্তান পড়িব আর যাতে ইমামর পিছি পড়ে 2 অবস্থা আসর জোর আসর মধ্যে ইমাম ছোট কেরাত পড়ে মাগরিব এশা ফজর মধ্যে বড় কেরাত পড়ে হয় তুই নিয়তান বাঁধানো পর হয় সৈদ সাহায্য কি দুয়েন খেয়ালত একখান খেয়াল অন্তরত আনি সানা সুবাহানাকা পরিষ্কার করে ফরিবে ইমামুন নিসি ফিসুনি ফরনের রক্ত মধ্যে হয় যে তোমার তো সুরকে রাত ফরম করতো সানা সুবাহানাকা ভরি তুই নিজা বই যাবে কি অন্তর তিয়ান রাখিবে হয় যে নিজা বই যে জোর আসরের মধ্যে নিজা বইলে গিয়া সাহায্য আইবে তোমার খামের দূর আজ নেতা মাগরি বেশা ফজর মধ্যে নামাজ পড়ে বড়কে রাতে এই তো যে একখান খাম বাড়িব হয় যে অন্তর মধ্যে রাখন ফুরিব সৈদ সাহায্য ফুরিব ইমামর কেরাত খান্নান লাগাই দিয়ে ফুরব বালা করে কেরাত ফোন ফুরিব হতান বহুত আসছি না হয় যে এল্লে করি যেতে কেরাত শেষ হইব এবার হয় যে রুকুজ জন ফুরিব রুকুজ যাবে সময় আল্লাহ আকবর করে রুকুজ যাবে হয় যে হাতরে এভাবে করি আঁড়ুরে এভাবে বেড়াই ধরিবে মজবুত করি ধরি হোঁর ফিট মাথা এক সমান করি এলেবে হয়তো সদ্দুর সমান করিব হয়তো গেলাসত ফানি লৈ লিব ফিডুর আলি যেন নপরে একদূর ফিডুর সমান গরম করিব হোঁর ফিট মাথারে হয়তো খনজ্ঞ মানুষ শরীর বাড়ি খনজ্ঞ মানুষ অসুস্থ খনজ্ঞ মানুষ বেশি বুড়ো হয়ে গিয়ে এই এলে করি সোজা করি না পারে হজি যেদূর ভারে দূর করিব হজে সোজা করলে যে সোয়াবে বেড়া দান করা যাবে সুবহানাল্লাহ তৈলি শরীর সহজ ন হতান বুঝেছি না এবার হজে রুকুত গেইও রুকুত যাওয়ার পর সম্পর্কে 5 বার 3 বার তসবি ফরন সুন্নত
তার তুম বেশি 5 বার, তার তুম বেশি 7 বার, হয় 3 বার পড়িবে, 5 বার পড়িবে, 7 বার পড়িবে, কিন্তু তসবির ক্ষণ শব্দ যেন ছুড়ি না যায়, তসবির ক্ষণ শব্দ যেন আদায় নয়, যেলে নয়, পরিষ্কার পরিষ্কার পড়িব। সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম, এলে পরিষ্কার পড়িব। ক্ষণ শব্দ ছুড়ি গেই আদায় নয়, হদিবার নামাজ কবুল হইতো না। কথা বহুত আসি না, হদে 3 বার তসবি হজ্জু এলা উঠতে লাগবো। নিজে পরিবেশ সময় একা নমাজ পরিবেশ সময় উড়িবের সময় মানুষ মুসল্লি কি হয়, সামি আল্লাহু লিমান হামিদা, তারপরে দি উগ্র দোয়া জানা তালি পড়িবেন, হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। কথা বুঝতে আসছি না, জানানো তাইলে সামি আল্লাহু লিমান হামিদা পর্যন্ত পড়িবেন। আর এই দোয়াও যদি শিক্ষিতার জন্য বড় বেশি ফায়দা। এই দোয়া যে হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি পড়ে, আল্লাহর রহমতের ফেরেশতা অসংখ্য নাযিলের রহমতের কথা বুঝ গিরি ধরে। এতাল্লে এই দোয়াও পরিবেশ চেষ্টা করিবেন। তো এই দোয়াও আর নিজে যাতে পড়ি যাতে সামি আল্লাহু লিমান হামিদা যাতে ইমামে পড়া, ইমাম যাতে সামি আল্লাহু লিমান হামিদা হই আর মুক্ত দিকে হই রব্বানা লাকাল হাম হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি এদুর হইম। কিন্তু রুকুতুন তিয়াইম যাসা হয়তো খসদা করে তিয়ান পড়িব। যদি রুকুতুন সামান্য মাথা তুললি ফুরনো দিয়ে সৈয়দ গেই গো হদিবার নামাজ কবুল হইতো না, নাউজুবিল্লাহ। খতান বহুত আসি না, রুকুতুন সোজা তীয়ে যেমন করিব, তীয়ে বুঝো সদ্য সদাকরণ করিব। হয়তো খনজ্ঞ মানুষ শরীর বাড়ি, খনজ্ঞ মানুষ অসুস্থ বেশি বুড়ো হই ইবে এইরকম সোজ হইতে না পারে, হজ ইবে যেদুর ভারে দুটিয়ে সোজ হইতে এলে যে সোয়াবে সোয়াবে আর আমাল্লা মাল্লা লেখা যাবে সুবহান। খতান বহুত আসি না, তলি শরীর সহজ। এবার আইন তীয় নতুন এলা সৈদের যায়, হজের সৈদের যাইবে সময় রুকুর মতো সৈদের ন যাইব, ইয়ান সুন্নতুর বরখালা রুকুর মতোই ন যায়, তিয়াত্তর সোজা বই যাবে, তিয়াত্তর সোজা বই যাবে। হজ খনজ্ঞ মানুষ বুড়ো অসুস্থ শরীর বাড়ি তিয়াত্তর সোজা বই না পারে, ইবে জেললে পারিলে সৈদের যাইব রুকুতুন তীয় নতুন হজ ইবে সোজয় বইলি যে সোয়াবে সোয়াব দান করা যাবে সব হাংলা। হতান বুঝতেছি না, তো সোজয় বই গেলাম, বইয়ের সর্বপ্রথম মেডির মধ্যে হাত রাখুন পড়িব, হাত খুললে রাখিবেন হজ বিয়াগু মিলেই লেব, মিলেইরে রাখিব। তারপরে প্রথম সৈদের জায়গা মধ্যে নাক্য রাখিব, তারপরে খোয়াল রাখিব। সৈদের তুলিবার সময় ফইল খোয়াল্লান তুলিব, সাবর নাক্য তুলিব। তারপরে সহি সহি শুদ্ধভাবে তসবিও পড়িব, কমপক্ষে 3 বার, বেশি 5 বার, তার তুমি বেশি 7 বার। সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা। খেয়াল তাইবুন ইনশাআল্লাহ। খজ এল্লো করি তসবি আদা গিজি বসি, যাতে বলুকুত বসি খজ। জি জি জি, ফইলে সোজা বই আঁড়ো মেডিল লাগিব, তারপরে হাত, তারপরে নাক, তারপরে মাথা খোয়াল। ফইলে উঠতে খোয়াল উঠিব, তারপরে নাক উঠিব, তারপরে হাত উঠিব। হতান বহুত আসছে না, তো এইভাবে উড়ন করিব। তো আমি মুখতসর করে এইভাবে কইলাম। আরও এটা বহুত কিছু আছে, ই না আর শিখিলন করিব, জানন করিব। হতান বহুত আসছে না, মুখতসর দেখাই দিই। এবার যে তুড়ি আর বই যাইগুই রাঁড়ুর হাত রাখুম, এলে আর আঁড়ুর নিচে এলে ওলুরে জুলে দিই, ইয়েন মানা সুন্নতুর বরখেলাপ। এলে এইরকম উড়ে তখন করিব, বেখা যায় নয়। এলে রানুর উত্তাখন করি ইয়ান সন, রানুর উত্তাখন করিব। এলে বেখা যায় নয়, এলে তাকি একখানা একখানা হালকা হালকা করি লুনে মিলে এলে করে রাখিব, মিলে ন রাখিব। তারপরে এলা তাহিয়া দৌড় শরীফ অন্যান্য পড়িব, এলা পড়ি তারপরে সালাম ফিরাইব। হয় যে এলে করে যে নমাজ পড়ি সালাম ফিরাই সাথে সাথে সমস্ত গুণ আল্লাহ মাফ করে দিব সুবহানাল্লাহ। গুণ ফাতার মতো গুণ জরে না নজর হতান বহুত আসছি না। এই নমাজ বুঝে দোস্ত হাবাব শরীর তুম গুণের খাঁচারা জরানোর নমাজ। এই নমাজ বুঝে আল্লাহ মুলাকাতের মাধ্যম, এই নমাজ বুঝে জন্নতর চাবি, এই নমাজ বুঝে দোস্ত হাবাব সহি শুদ্ধ নমাজ জীবে কেয়ামত জীবে আর পুরো জীবনের সংশোধন করিব। হতান বহুত আসছি না, আল্লাহ যে শুধু তাই ন বন্দা জীবনের কেন সংশোধন, কি কি তোমার কি সংশোধন করিব, কি জিনিস সংশোধন করিব, এ আল্লাহ আয়াতের মধ্যে আন কর। ইন্না সলাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। এই নামাজ যদি নামাজের মতো ফজ্জুজ হয়, এই নামাজে তোমার দোস্তাবাজ যে অপরাধে তোমার শরীরের অশান্তি করে, যে অপরাধে তোমার ঘরের অশান্তি করে, যে অপরাধে তোমার সমাজের অশান্তি করে, যে অপরাধে তোমার রাষ্ট্রের অশান্তি করে, যে অপরাধে তোমার মৃত্যু অশান্তি হবো, যে অপরাধে তোমার খবর অশান্তি হবো, যে অপরাধে তোমার হাসন নসর ফুলসেরাত অশান্তি হবো, যে অপরাধে তোমার অশান্তির জায়গায় জাহান্নাম ঠিকানা হইব, এলে সমস্ত অপরাধতুন গুণতুন এ নামাজে তোমার বাধা দান করিব সুবহানাল্লাহ। দেখুননি অপরাধ কি সর্বপ্রথম হয়ে যে ফুহাসিয়ত, ফুহাসিয়ত কারা হয় উলঙ্গপনা, বেহাপনা, বেপরদগি,
জেনা অত্যাচার বিচার নাচ গান বাদ্য বাজনা হতান ভূতাই নেওয়া জেনা অত্যাচার বিচার এই সমস্ত কুসংস্কার দিন আজ ইয়ারা গরমের দিয়ে নমাজ শরীর গরমের দু আছে বুঝাতে যান নমাজ নমাজের মতো নমর যদি নমাজ নমাজের মতো হইতো আল্লাহর ওয়াদার মধ্যে সন্দেহর অবকাশ নাই এই নমাজে এই সমস্ত কুসংস্কার তুন ফুহাসিয়তুন বেপরদগিতুন উলঙ্গপনা বেহাপনাতুন জেনা অত্যাচার বিচারতুন বাধা দান করিব পবিত্র করিব ইয়ান আল্লাহ ওয়াদা করেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশা সমস্ত ফুহাসিয়তুন আল্লাহ পবিত্র করিব তৈলি আর কর পবিত্র নোর গরমের দি টিভি গরমের দি বেপরদগি স্বাস্থ্য ভাই জেঠাতো ভাই খালতো ভাই ফুতু ভাই মহতো ভাই দুলো ভাই গল লইলি আর গরম মাহি ফুয়াল লয় আর বিবিল লয় এন বিয়া কোনো বইয়ের এন হতাখর আরও হাসির ঠাট্টা করি ইন্দি আবার নমাজও ফরি বুঝাতে যান নমাজ নমাজের মতো নয় নমাজ যদি নমাজের মতো হয় আল্লাহ ওয়াদা করে যা এই সমস্ত কুসংস্কার তুন এই সমস্ত অপরাধ তুন আল্লাহ এই নমাজে তোমার কি করিব বাধা দান করিব অর্থাৎ এই নমাজে এই সমস্ত অপরাধ তুন তোমার মুক্ত করিব যখন আল্লাহ কির মাধ্যমে করিব নমাজের মাধ্যমে নমাজ চান খার আদর্শ মোতাবেক কম করিব হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ মোতাবেক কম করিব হতান বহুত আসছি না আর ফুয়া অপরাধ করে ফুয়ারে অপরাধ তুন মুক্ত করতাম চাই নমাজ চান শিক্ষা নদী হতান বহুত আসছি না অথবা নমাজ ফরত যা আসা এনে বায়ুর দ্বারা ইতে 1 মিনিটে 4 রাকাত ফুরিয়ালা 3 রাকাত ফুরিয়ালা এই নমাজ কোনোদিন ফুয়া অপরাধ মুক্ত হইতো না ফুয়ারও অপরাধ মুক্ত করতাম চাইলি নমাজের মতো নমাজ শিক্ষা দিয়ম করিব বিবি পর্দা মোতাবেক বিবিরে বানাইতাম চাইলি নমাজের মতো নমাজ শরীর নন করিব মা পর্দা মোতাবেক চলতে চাইলি পর্দার অভ্যেস মার মধ্যে আনতাম চাইলি মা নমাজের মতো নমাজ শরীর নন করিব যারা দেখা দিয়ন হারাম ইতার তুন বাঁচি বেললে কলবরে তৈরি করতাম চাইলি নমাজের মতো ফরম করিব হতান বহুত আসছি না জেনা অত্যাচার বিচার অভ্যেস আত্মা নতক ইয়েন যদি আয় সাহায্য আয় নমাজের মতো ফরম করে শুধু অপরাধত্ব নাই মুক্ত হইম যেন ফুরগরের মুক্ত হব কিন্তু নমাজ চান্দ দিয়ে শুধু তাই ন ওয়াল মুনকার হয় চুরি ডাকাতি রাহজানি খুন খারাবা যত রকম গুনার কাজ আছে ইম বিয়াক গিনে এই নমাজ তোমারে আরে বাধা দান করিব আরে অনরে নমাজ বাধা দান করিব আল্লাহ ঘোষণা করে ইয়ে নরত আব্বা রহমতুল্লাহ এইভাবে করছি হজে আয়ার বন্দা তুই যদি নমাজের মতো করো দুনিয়া আখেরাত অশান্তি হয়েছে এল্লা খাস করি বেললেন উদ্যম দুনিয়া আখেরাত শান্তি হয়েছে এল্লা খাস অবন্দা তোমার আয় সারি বেললেন উদ্যম খনখত যোয়া আল্লাহ খনখত যে আল্লাহ তৈলি দুষ্ট হাবাব দুনিয়া আখেরাতের শান্তি করতাম জালি সমাজের অপরাধ মুক্ত করতাম জালি গড়ের অপরাধ মুক্ত করতাম জালি নিজের অপরাধ মুক্ত করতাম জালি রাষ্ট্রের অপরাধ মুক্ত করতাম জালি সর্বপ্রথম সবচাইতে বেশি মেহনত আর কিউর গরম করিব নমাজুর গরম করিব আর জিয়ল বান্ধবাদি ফুরই লিখতে জুম হ্যাঁ পুলিশ আর্মি বিডিএ দি ফুরই লিখতে জুম এন চুল ফজি মারি হাত মাংস ভাঙ্গি ও কি করি আবার গিয়া করি ঠিক করি ইটার ব্যান্ডেজ ট্যান্ডেজ করি জেলের মধ্যে রায় দিতে জুম কিন্তু চুরি ডাকাতি বন্ধ নইব চুরি ডাকাতি বন্ধ নইব এলে ঘরের না নগরের ও বউ চুরের মারিয়ে লাভ মানুষে চোরাইয়া আরেকজনে দেখের আরেক চোরাইয়া দেখের কিন্তু এটা কি নোয়ার সংশোধন নোয়ার মানুষের সংশোধন করেন এখন আল্লাহ ছাড়া মানুষের সংশোধন করি না পারিব মানুষ সংশোধন কেন হইব সংশোধন আল্লাহ যে পয়গম্বরে ফাটাই পয়গম্বর আদের নিষেধ যদি বন্দায় দর্জি যায় উম্মতে দর্জি যায় তাহলে ফতি আমলের মধ্যে পুরো জীবনের সংশোধনী রই সর্বপ্রথম পুরো জীবনের সংশোধনী যে নমাজের ভিতর এই নমাজও পুরো জীবনের সংশোধন করিব হতান বোধ আছে এতাল্লাহ আল্লাহ হাই ফরমাত যে নমাজ যদি 5 ওয়াক্ত ফজ্জি যায় জেললে খালর মধ্যে ফৌর মধ্যে 5 বার গোসল করলে জেললে গুনার খাসারা ধরে যাই শরীর উত্তুন হজেললে জেললে শরীর খাসারা ধরে যাই হয়তো 5 ওয়াক্ত নমাজ চললে গুনার খাসারা ধরে যাবে গুনার খাসারা ধরে যাবে গুণের বেশি বেতন ছড়ি যাবে কেন চলছন একজন সাহাবি আল্লাহর হাইবুর দরবারতে আসি আয়ের হজ ইয়া রাসূল নতুন সাহাবি নতুন মুসলমানের নতুন মুসলমান সাহাবি সম্বন্ধে নালিশ করে আয়ের হজ ইয়া রাসূলুল্লাহ ও নৌ মুসলিম সাহাবিও কিছুদিন আগে মুসলমান হয়ে যাবে হয়তো তাহাজ্জুদ পড়ে নমাজ পড়ে কিন্তু চুরির অভ্যাস আছে ঘটনা হল যে মুসলমান হইবার আগে ই বৈভ্যস্ত চোর আছিল ইসলাম ধর্ম গ্রহণ করানোর পর ও লভ্যাংশ চুরির অভ্যাস গেই গই কিছু কিছু আংশিক রয়ে গিয়ে এ সাহাবি বিয়ে উপলব্ধি করছি গড়ি আল্লাহর হাবিবের দরবার তার নাশ করছি আল্লাহর হাবিবের কি হয় ইন্না সলাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার নামাজ তার আয় জেল্লে নামাজ পড়ি দেখু জেল্লে শিক্ষা দি এল্লে করে তারা নামাজ সান শিক্ষা দিও এই নামাজ যদি নামাজের মতোই বেফজি যায় ওসিরে তার তুন শরীর বেসান যাবে এখন কইল যে আল্লাহর হাবিব সাহাবি বেজাই এবারে নামাজ শিক্ষা দিয়ে
ন মুসলিম সাহাবি ই বেজের তো নমাজের মতো ফরা শুরু করছি হাদিস মধ্যে কি হয় কিছুদিনের মধ্যে এই চুরি সারে দিয়ে সুবহানাল্লাহ। তাহলে অপরাধ মুক্ত হয় না নয়, অপরাধ মুক্ত হয় না নয়। আল্লাহর ওলি হল আজ যে চোখ ইতারও এই চোখ যারা ফাঁসক তো নমাজের পাবন্দি করেন না, শরীয়তের চলেন না, আজ যে চোখ ইতার তো এই চোখ, আজ যে কলব ইতার তো এই কলব, আর যে হাত ইতার তো হাত, ইতার মাই ফুয়া দিলে হুক্কে যাবো স্কুল না ভাই। নাচ গানে শুনিলি তারা অস্থিরে দেখি, কারণ কি ইতারা ফাঁসক তো নমাজের মতো ফরের নফলা দিল্লেও ফরের এল্লো করি শেষ রাতে তাহাজ্জুদ ফরের, যার কারণে তারা এন বলা বন্যে যে গুণ দেয়লি তারা তাজাবের মতো লাগে। হতান বহুত আসছি না, সংশোধনী কীর্তন আসছি নমাজের মাধ্যমে আসছি। যার নমাজ যেদুর খাটি মানুষই বে এদুর অপরাধ মুক্ত হয়। এতাল্লা দোস্ত আবাইয়ান আর কথা ন কোরআনের কথা আর সমাজের মধ্যে গরম মধ্যে বেশিরভাগ নমাজের গফলত, বেশিরভাগ নমাজের গফলত, অপরাধ আইর সত্তুন বারের সত্তুন অপরাধ মিটে কেনে এই জিনিসটা না আর নজানি আর বুদ্ধি যে আর শক্তি মিটাই লেতে জুম ফুয়ারে মারিরে নফারে ফুয়ারে গর বাইর করে দিই নফারে লাস্ট আর ফরিকচরি এক ঘটনা শুন নিয়েছি মা বাবা ফুয়ারে পুলিশের আলা করে দিয়ে হয়তো লাল নফারে হয়তো একটা জিয়ারত বন্ধ করে পয়সা দিয়ে থানার দল লাগি হতান বহুত এসছি না খনিকে আর ক্ষমতা নাই যে অপরাধ মুক্ত করন। আল্লাহ কয় জবান্দায় অপরাধ মুক্ত সমাজ গড়ে দিউম, অপরাধ মুক্ত ঘর গড়ে দিউম, অপরাধ মুক্ত রাষ্ট্র গড়ে দিউম, শান্তিযুক্ত তোমার মৃত্যু করে দিউম, শান্তিযুক্ত কবর গড়ে দিউম, শান্তিযুক্ত তোমার হাসর করে দিউম, শান্তির জায়গার জন্য তো ঠিকানা করে দিউম। কিন্তু তোমার তো ধরণ ভরিব আর হাবিবে জি দিন দি দৈত্য হয়ে বাধ্যতামূলক ধরণ ভরিব, জিন নিষেধ গজ্জি বাধ্যতামূলক সারে দিয়ন ভরিব। যদি গজ্জু জয় শান্তিল্লা মিছিল দিয়ন হইতুনো, শান্তিল্লা মারামারি গরম হইতুনো, শান্তি তোমার খোল মধ্যে তোমার খোল মধ্যে জুয়ায় শান্তির জুলি ডালি দিউম। কথা বুঝতেছি না এতাল্লাই আর বিয়াগুলো নমাজের দর্জুম না নদুর্জুম এলাকা মধ্যে নমাজ ফজ্জুম না ফরাইম না নিজেও ফজ্জুম এলাকাবাসী নমাজ ফরিন কিন সাহিম না নসাইম যদি নু আল্লাহ দ্বারা আল্লাহ খাতে দ্বারা ফজ্জুম আল্লাহ খজকু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। ও আর বান্দাবন্দি হল নিজেও জাহান্নামত্তন বাসো, নিজের পরিবারেরও জাহান্নামত্তন বাসো, নিজের এলাকারও জাহান্নামত্তন বাসো, সমাজের নিজের রাষ্ট্রীয় গানা নমাজত্তন বাসো জাহান্নামত্তন বাসো, সমস্ত মানব জাতির জাহান্নামত্তন বাসো। ইয়ান আলমল্লাই জিল্লে দায়িত্ব, এল্লে দুস্থ মহিলাল্লাই দায়িত্ব, এল্লে পুরুষুল্লাই দায়িত্ব, এল্লে শিক্ষিতুল্লাই দায়িত্ব, এল্লে অশিক্ষিতুল্লাই দায়িত্ব, এল্লে সর্দার মাতবরের দায়িত্ব, এল্লে মেম্বার চেয়ারম্যানের দায়িত্ব, এল্লে এমপি মন্ত্রীর দায়িত্ব, এল্লে প্রেসিডেন্টের দায়িত্ব, এল্লে বিচারক হলের দায়িত্ব, এল্লে শিক্ষক হলের দায়িত্ব। হতান বহুত আসছে না এল্লে প্রত্যেক জনলাই দায়িত্ব ইয়েন আই যারা মহাব্বত করে আর ব্যাগুন নমাজি বানাই আর একজন আর গুণ বানার আর মুসলমান কেন ব্যাগুন নমাজি বে চিন্তা করছুম যদি এই দায়িত্ব পালন করে দিও ফরজিয়া না দেব ফরজিয়া না দেয় যদি নো যাও কিয়ামতের ময়দানত জিম্মাদারি অনুযায়ী যে যেদুর জিম্মাদার সেই হিসেবে কিয়ামতের ময়দান আল্লাহর দরবার ধরাফরণ করিব। আল্লাহ খাজা আল্লাহর হাইফত মোহাম্মদ যে আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। বন্দা আর উম্মতল যার আল্লাহ যে জিম্মাদারি দি এই জিম্মাদারি যদি আল্লাহর আদেশ নিষেধ মোতাবেক কি ন করি যায় পরিচালনা ন করি যায় ইয়ানোর যদি আল্লাহ রসুল আদেশ নিষেধ মোতাবেক পরিচালনা ন করি যায় কিয়ামতের ময়দানত বড় বিপদত পড়ি যাইগই। জীবনের মাত হইতে ফা চুল হইতে সংসদ এইটি মৃত্যু পর্যন্ত পুরো হেয়াতর হিসাব নিকাশ আল্লাহ আতুনার জনতন লইব। 1 মিনিট 1 সেকেন্ড বার ন যাইব তৈরি বুঝা যাচ্ছে দুনিয়া আর দুনিয়া বে খাম করেছি ইনো আর ইচ্ছে করি না ভাজ্যুম আর জিন এবাদত বন্দিকে মৌলিক করির ইনো আর ইচ্ছে করি না ভাজ্যুম ইন তো গরম পড়িব। এবাদত 2 প্রকার, হতিন আছে ব্যাগগুণও গরম করে আর হতিন আছে যেন ব্যবসা যেন এবাদত যদি হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদর্শ মোতাবেক গতি যায় হতান বুঝছেন নমাজ রোজা হজ যাকাত তাসবিহ তাহলিল তেলাওয়াত ইন ব্যাগদিন আর ব্যাগগুণর ইনুর হিসেব ব্যাগগুণতে দিয়ন করিব। কিন্তু ব্যবসা করতে যে ব্যবসা ন করে দিই তো তুমি ব্যবসা হিসাব লইতুন, যে ব্যবসা করছি তো ব্যবসার হিসাব লইব। যে সর্দার মাতবর আসিল ইবের হিসেবে আরেকজন তুললে তুনো সর্দার মাতবর তো সর্দার মাতবর হিসাব দিয়ন করিব। ইয়েন আল্লাহর হাইবুর আদর্শ মোতাবেক নইলি কিয়ামতের দিন বিপদত ফরণ করিব। হতান বহুত আসছে না কি হয় মেম্বার চেয়ারম্যান যারা মেম্বার চেয়ারম্যান নয় ইতারা হিসাব নিকাশ নলইব। মেম্বার চেয়ারম্যান তো মেম্বার চেয়ারম্যান হিসাব দিয়ন করিব, এমপি মন্ত্রীতে এমপি মন্ত্রী হিসাব দিয়ন করিব, প্রেসিডেন্ট প্রেসিডেন্ট হিসাব দিয়ন করিব, বিচারকতে বিচারক হিসাব দিয়ন করিব, শিক্ষকতে শিক্ষকের হিসাব দিয়ন করিব, ডাক্তার হিসাব দিয়ন করিব, প্রফেসর তো প্রফেসর হিসাব দিয়ন করিব, এরকম কুলি তো কুলি হিসাব দিয়ন করিব,
রিক্সাওয়ালাতে রিক্সাওয়ালা হিসাব দিয়ন ভরিব, দনির হিসাব দিয়ন ভরিব, জমিদারেরও জমিদারের হিসাব দিয়ন ভরিব, দুনিয়ার মধ্যে কোনো কিছু আলেমেরও আলেমের হিসাব দিয়ন ভরিব, ওয়াইজের হিসাব দিয়ন ভরিব, খনকান খাম কর্ম বাদ নজাইব জিয়ান হিসাব নিকাশ মধ্যে নোয়াইব। এতাল্লাহ প্রত্যেকটা খাম খার আদের নিষেধ মোতাবেক গরম ভরিব, আল্লাহ আল্লাহ রসুলোর আদের নিষেধ মোতাবেক গরম ভরিব। এতাল্লাহ দোস্ত আবাব সতর্ক হয়ে যাও নিজের জীবনের বানো। হয়তো নমাজ বালা কানলার, রোজা বালা কানলার, হয়তো কলব খারাপ হয়ে যায়, ইম ব্যাগিম বালা লাগে বুঝি খতে কলব ভালো হইলি আল্লাহর হাই ফরমাদি ইযা সালুহাত সালুহাল জাসাদু কুল্লুহু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওয়া হিয়াল কলব। যে বামদো দু তিন আঙ্গুল চার আঙ্গুল নিচে এক আঙ্গুল টুর আছে, ইয়েন যদি ভালো হয়ে যাও তোমার পুরো শরীর বালা, ইয়েন যদি খারাপ হয়ে যাও তোমার পুরো শরীর খারাপ। বালা যে খারাপের অর্থ কি? পুরো শরীর বালা মানে তুমি দুস্থ অভাব আল্লাহর রাজি রাস্তায় চলিতে দিবে, তোমার কলবে তোমার আল্লাহর রাজি রাস্তায় লই যাবো। যেতে কলব খারাপ হয়ে যাবে পুরো শরীর খারাপ, পুরো শরীর খারাপ মানে এতে তোমার তো বালা খাস করি পেলে কি নলাইব বালা নলাইব। এই কলবরে বালা কেন করিবে? হজে কলবর খোরাক দিয়ন করিব, জেললে শরীর খোরাক দিও। হজে এল্লে কলবর খোরাক কি? আল্লাহ ফরমান আলা বিযিকিরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। কলবর খোরাক একমাত্র কি? আল্লাহ জিকির। কলবর খোরাক কি? আল্লাহ জিকির। আল্লাহ জিকির কেন করিবে? এত আল্লাহর আর ফল ফরমার শেষ রাতি বই বার তসবিহ জিকির করিবে, কলবর খোরাক দিবে। আল্লাহর হাই ফরমার জাদ্দিদু ঈমানাকুম, আর উম্মতর নারী প্রতিদিন বই ঈমানের পরিষ্কার করো, অর্থাৎ কলবর খোরাক দিও। কলবর খোরাক হইল যে দোস্ত আবা পরিপূর্ণ ইমানদার ইমান কলব বিশ্বাস কলব মধ্যে রাখন, বিশ্বাসওয়ালা কলব তৈরি করুন। এটি শিরিক বেদাত নডুকন ইয়েন হইল যে কলবর খোরাক। এই শিরিক বেদাত দুনিয়ার গুণাত্ম যদি কলবরে মুক্ত করতেছ আল্লাহর হাই ফরমার যে জাদ্দিদু ঈমানাকুম, প্রতিদিন বই ঈমানের পরিষ্কার করো। সাহাবায়ে কেরাম আরজ করল কাইফা নুজাদ্দিদু ঈমানানা ইয়া রাসূলুল্লাহ, কেন করে ঈমানের কি পরিষ্কার করজুম? আল্লাহর হাই ফরমার যে জাদ্দিদু ঈমানাকুম বিকৌলি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যে কলমা ফুজু কলমায় বেদির এক আল্লাহর আর বলে শেষ রাতে জিকিরুর এই ভারতের কলবর ওয়াশ করানোর জিকিরুর সময় নির্ধারণ করছে শেষ রাতে। হয়তো কারণ কি দিনের মধ্যে খামর ব্যস্ততার মধ্যে যদি সময় দিজ্জ দেমাগ থাকবে এক মধ্যে শরীর থাকবে খেলান্তি, এই অক্টোর মধ্যে খেয়াল করি রে কি করি তেতুন জিকির করি তেতুন। হয়তো রাতে এসে তো হয়তো খাস খাম করি খানা পিনা খায় শরীর খেলান্তিও দূরে গিয়ে গই, হ্যাঁ শরীর কেনা শান্তি হই দেমাগও ফেরস হই যাই জামিল একটুন সেই অক্ত তুটি যাতে হজে কলবর খোরাক কলবরে দিবে খেয়াল করি হ্যাঁ তখন মন দিল দিয়ে হজে কি করিতে দিবে জিকির করিতে দিবে। কল দিন বাইর করন ফরে বাইর করিতে দিবে, জিয়ান ঢুকন ফরে ঢুকাইতে দিবে। এতাল্লা শেষ রাতে নির্ধারণ করছি। আর মা শুকুল্ল হতাখন এখা অন্ধকারত সবচাইতে আরামদায়ক। এতাল্লা হজে মা শুকুল যে আল্লাহ হজে আল্লাহ যদি হতাশ হইতেছ শেষ রাতে উড়ি রকম তাহাজ্জুদুন নামাজ সান করো, তাহাজ্জুদুন নামাজ সান ফরানোর পরে দি আল্লাহ কাছে দোয়া দিয়ে করো। আল্লাহ সমস্ত হাজত আল্লাহ তুন মাগিল, সমস্ত রিজিক আল্লাহ তুন মাগিল, সমস্ত পেরেশানি তুন মুক্তি সহনের পরে দি দুস্থ বাবা দোয়া শেষ করে কাবলামুখী বই জটবিরি বইরে 3 বার ইস্তিগফার পড়ো, 3 বার দরুদ শরীফ পড়ো, 1 বার আলহামদু শরীফ পড়ো, 3 বার কুল হুয়াল্লাহ পড়ো। ফরি হাদিসের মধ্যে দোয়া আছে, দোয়াও 3 বার পড়ো। আল্লাহুম্মা তাহহির কলবি আন গায়রিকা ওয়া নাওয়ির কলবি বিনুরি মারিফাতিকা আবাদান আবাদা। ইয়া আল্লাহ ইয়া আল্লাহ ইয়া আল্লাহ। এই দোয়া আরবি জানি আরবি কইম, আরবি না জানলে বাংলা কইম। আয় আল্লাহ আর কলবরে গায়রুল্লাহ তুন পবিত্র করে দিও, আর কলবরে অনর মারফতন নূর ভরপুর করে দিও হামেশা আল্লাহ। আয় আল্লাহ আয় আল্লাহ আয় আল্লাহ। এ বাংলা দোয়ান 3 বার গরম করিব, গরমের পর দিয়ে আল্লাহর আর ফরমার এবার দুস্থ অভাব এবার 3 বার ধরে আল্লাহু হাজিরি আল্লাহু নাজিরি আল্লাহু মাই। আল্লাহু হাজির অর্থাৎ আল্লাহ সামনে উপস্থিত আছে, আল্লাহু নাজিরি আল্লাহর দেখের, আল্লাহু মাই আল্লাহ সাথে আছে। যে এই 3 নাম কথার কলবত বুয়া দেমাগত বুয়া জবানত বুয়া কারণ কি? যে ছেলে মেয়ে মা বাপ উস্তাদের মহব্বত করে বয় করে মা বাপ উস্তাদের সামনে তারা কষ্ট পায় যে নারাজ জেলে খাস করি না পারে। যে বন্দা বন্দির কলবর মধ্যে আল্লাহর সামনে উপস্থিত আছে, আল্লাহর দেখের আল্লাহর সাথে আছে, 3 নাম কথা বইব। ইবে ফারত তাইলেও গুণ করিন পারিব, ইবে জঙ্গলত তাইলেও গুণ করিন পারিব, চন্দ্র গ্রহ মঙ্গল গ্রহ তাইলেও গুণ করিন পারিব, ইবে অন্ধকারত তাইলেও গুণ করিন পারিব, ইবে একা তাইলেও গুণ করিন পারিব। এত আল্লাহর আর ফল ফরমাত যে এবার যে আল্লাহ আলতে খতান 3 বার ধর আল্লাহু হাজিরি
আল্লাহু নাজরি আল্লাহু মাই। তিনবার খাওয়ানোর পর দিয়ে এবার হজর 200 বার কমপক্ষে লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করো, কলবের ওয়াজ করো। হজে ক্যাঙ্গরি করিবে, হজে বাম দু 3 আঙ্গুল 4 আঙ্গুল নিচে কলব তুল্লার টান দিবে, ইলাহার ডান করে শেষ করিবে লা ইলাহা, জবানে লা ইলাহা কইবে, অন্তর তার অর্থ খেয়াল করিবে। আবার হজে কলবত খেয়াল করি কইবে ইল্লাল্লাহ, জবান কইবে ইল্লাল্লাহ, অন্তর হজে তার অর্থ খেয়াল করিবে। এ কিভাবে করিবে লা ইলাহা, অন্তর কইবে যে ইবাদতের উপযুক্ত কেউ নাই ইল্লাল্লাহ, অন্তর কইবে যে ইবাদতের উপযুক্ত একমাত্র আল্লাহ। আবার কইম লা ইলাহা, অন্তর কইম যে শহীদের উপযুক্ত কেউ নাই ইল্লাল্লাহ, অন্তর কইম যে শহীদের উপযুক্ত একমাত্র আল্লাহ। আবার কইম লা ইলাহা, অন্তর কইম যে রিজিক দাতা কেউ নাই ইল্লাল্লাহ, অন্তর কইম যে রিজিক দাতা একমাত্র আল্লাহ। লা ইলাহা, অন্তর কইম যে ব্যারাম দিয়ে সেবা দিয়ে কেউ নাই ইল্লাল্লাহ, অন্তর কইম যে ব্যারাম দিয়ে সেবা দিয়ে একমাত্র আল্লাহ। লা ইলাহা, অন্তর কইম যে ছেলে মেয়ে দিয়ে নদীর কেউ নাই ইল্লাল্লাহ, অন্তর কইম যে ছেলে মেয়ে দিয়ে নদীর একমাত্র আল্লাহ। লা ইলাহা, অন্তর কইম যে হায়াতর মালিক মৌতর মালিক কেউ নাই ইল্লাল্লাহ, অন্তর কইম যে হায়াতর মালিক মৌতর মালিক একমাত্র আল্লাহ। লা ইলাহা, অন্তর কইম যে ধনী বানাইন্য গরিব বানাইন্য কেউ নাই ইল্লাল্লাহ, অন্তর কইম যে ধনী বানাইন্য গরিব বানাইন্য একমাত্র আল্লাহ। লা ইলাহা, অন্তর কইম যে সুখ দিয়ে দুঃখ দিয়ে কেউ নাই ইল্লাল্লাহ, অন্তর কইম যে সুখ দিয়ে দুঃখ দিয়ে একমাত্র আল্লাহ। লা ইলাহা, অন্তর কইম যে ক্ষমতাত বয়ান্য নামান্য কেউ নাই ইল্লাল্লাহ, অন্তর কইম যে ক্ষমতাত বয়ান্য নামান্য একমাত্র আল্লাহ। লা ইলাহা, অন্তর কইম যে ইজ্জত দিয়ে বেইজ্জত করেন কেউ নাই ইল্লাল্লাহ, অন্তর কইম যে ইজ্জত দিয়ে বেইজ্জত করেন একমাত্র আল্লাহ। লা ইলাহা, অন্তর কইম যে তকদির বালাই বুড়াইর মালিক কেউ নাই ইল্লাল্লাহ, অন্তর কইম যে তকদির বালাই বুড়াই মালিক একমাত্র আল্লাহ। লা ইলাহা, অন্তর কইম যে মামলা মুকদ্দমাতুন রেহাই দিয়ে কেউ নাই ইল্লাল্লাহ, অন্তর কইম যে মামলা মুকদ্দমাতুন রেহাই দিয়ে একমাত্র আল্লাহ। লা ইলাহা, অন্তর কইম যে হাজত র মুশকিল কোষা কেউ নাই ইল্লাল্লাহ, অন্তর কইম যে হাজত র মুশকিল কোষা একমাত্র আল্লাহ। লা ইলাহা, অন্তর কইম যা সৃষ্টিকর্তা প্রতিপালক 7 আসমান 7 জমিন তার মধ্যে যা কিছু আছে আল্লাহ ছাড়া যা কিছু আছে ইমবিয়াজ্ঞান সৃষ্টিকর্তা প্রতিপালক কেউ নাই ইল্লাল্লাহ, ইমবিয়াজ্ঞান সৃষ্টিকর্তা প্রতিপালক একমাত্র আল্লাহ। লা ইলাহা, অন্তর কইম যার মালিক 7 আসমান 7 জমিন তার মধ্যে যা কিছু আছে আল্লাহ ছাড়া যা কিছু আছে ইমবিয়াজ্ঞান মালিক কেউ নাই ইল্লাল্লাহ, একমাত্র হন আল্লাহ। এল্লে গরি গরি কলমার অর্থ খেয়াল করি 200 বার লা ইলাহা ইল্লাল্লাহ জিকির গরম করিব। আর মিদ লা মাবুদা ইল্লাল্লাহ, লা মাসজুদা ইল্লাল্লাহ, লা রাজিকা ইল্লাল্লাহ, লা শাফিআ ইল্লাল্লাহ, লা নাফিআ ইল্লাল্লাহ, লা মানিআ ইল্লাল্লাহ, লা দাররা ইল্লাল্লাহ, লা খালিকা ইল্লাল্লাহ, লা মালিকা ইল্লাল্লাহ, লা মাওজুদা ইল্লাল্লাহ, লা মাকসুদা ইল্লাল্লাহ, লা মাতলুবা ইল্লাল্লাহ, লা মাশুকা ইল্লাল্লাহ, লা মাহবুবা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ ইলা আখিরি। আরো যা আছে হতান বুতে শিনাওয়া এই কলমার অর্থ যে জানিব মানুষ ফিশ্বরে হাজত র মুশকিল কুসা হইব না, এবারে সৌদে করিব না, দরগারে হাজত র মুশকিল কুসা হইব না, সৌদে করিব না, খবরের হাজত র মুশকিল কুসা হইব না, সৌদে করিব না, 8 গাছ বট গাছ তেজ গাছ তুলসী গাছের হাজত র মুশকিল কুসা মানিব না, সৌদে করিব না, গজারি মজির খস্তবের হাজত র মুশকিল কুসা মানিব না, সৌদে করিব না, চন্দ্র সূর্য আগুন পানি মূর্তির হাজত র মুশকিল কুসা মানিব না, সৌদে করিব না। দোস্ত হাবাব আর কলমার অর্থ নজানো নে আর মুশরিক হয়ে যাবে সৈন্য ভারি এমনি কলমাও ভরি এমনি আবার লা ইলাহা ইল্লাল্লাহ ভরির এমনি তাই সৌদেও করি। ও দোস্ত কারণ কি কলমার অর্থ নজানি যে কলমার অর্থ ইন আরও যা আছে এটি কিন্তু সৈন্য ভারি যা হত্যা দিয়ে দূর শুনুন ইয়ের মধ্যে বুঝি যদি এদুর যদি বুঝি যায় তৈরি দোস্ত হাবাব আর এখনো দিন আর শিরিক গজ্জুম না ইনশাআল্লাহ, আল্লাহ শিরিক করতো না আর বাঁচক গজ্জুম না
নগজুম ইনশাআল্লাহ রাজি আছি তো ইনশাআল্লাহ খনিকে আর হাজত র মুশকিল কুসা খনিকে আর সৈয়দ করণ খনিকে আর ইবাদত করণ ইয়ান এক শিরিক যদি শিরিক গদি যায় আজীবন আর ঠিকানা খড় হইব জাহান্নাম হইব আজীবন খড় হইব জাহান্নাম হইব জান্নাতের খুশবু কোনদিন না পাইব ইয়ান খদ যখন আল্লাহ ওয়া মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাওয়াহুন নার আল্লাহ কয় যে বান্দা আর ইবাদতুল লয় কেউ শরীক ন করিবে আর ক্ষমতার লয় কেউ শরীক ন করিবে যদি শরীক গজ্জু যায় তোমার ঠিকানা তোমার লা জান্নাতের আজীবন হারাম করে দিলাম জাহান্নামের তোমার লা আজীবন ওয়াজিব করে দিলাম তাহলে আল্লাহ কয় যে জাহান্নামত জন করিব এর তুন হলনি বাইরে ন ভাজুম এর যদি আমি মুসলমান দাবি করি আশিক রাসূল দাবি করি ইমানদার দাবি করি দরগায় দরগায় দৌড়ি যায় কবরে কবরে দৌড়ি যায় ফিসর দুয়ারে দুয়ারে হাজত র মুশকিল কুসা দুনিয়ার ইম ফাইবেলে দৌড়ি যায় তাহলে দোস্ত হবা মায় মুশরিক জাহান্নামত জন্ম করিব না এই খুশি চিন্তা আইব না এক তিয়ার ফেরেশানি যে সবচাইতে ফেরেশানি দুনিয়ার ফেরেশানি ন কথা বুঝতেছি না ইন তো ৬৭ বছর মাত্র এতাল্লাই দোস্ত হবা আল্লাহ তুন সাহেবে নমাজ এন এত বড় ইবাদত আল্লাহ নিজে খত যে ইন তো হুন্নুন আল্লাহ আরো কি হয় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ অবন্দা দিওই নাই হাজত পুরো করিন না মুশকিল তুন রেহাই দিওই নাই আসারা আর কি নাই সাহেবে যার কাছে আর বাদ দি যদি আর সৃষ্টির কাছে সাইয়ুজ মানুষের কাছে জিনুর কাছে তুমি চন্দ্র সূর্য আগুন পানি মূর্তির কাছে দোস্ত আবার ফিশ্বর কাছে খবরের কাছে দরগার কাছে এবং গাছপালা পশু পাখির কাছে যদি সাইয়ুজ হয় সেই অক্তত বন্দা তুমি মুশরিক হবে আর কাছে যাইলে তুমি আর বন্দা বনিবে মোমেন বনিবে তোমার ঠিকানা জান্নাত দেব আর কাছে চাইবে কি দিয়ে চাইবে দুইয়ান খাম করিবে একখান ধৈর্য ধারণ করুন আর একখান নমাজ পড়ুন ধৈর্য ধারণ করি নমাজ পড়ি ফিরে আর কাছে চাইবে আমি তোমার সমস্ত হাজত পুরো করে দিম সুবহানাল্লাহ তোমার সনদ দেন আর দিও না দেরি নইব তাহলে হুকুম ইবাদত আল্লাহ দিবেলাই এর নাম কি আল্লাহ তে সাহেব আল্লাহ দিবেলাই মুকুম ইবাদতি এর নাম কি নামাজ তাহলে নামাজের হতিকিন মৌলিক বড় খেয়ান ইবাদত হতিকিন মৌলিক বিষয় আছে এই নামাজ ইয়ান পুরো জীবনের শুদ্ধ করে এই নামাজ সম্বন্ধে কিয়া হই বর্তমান গরমের দিয়ে অবহেলা বর্তমান সমাজের দৌর্বল্যতা নিজের দৌর্বল্যতা নিজে শরীয়তের চলি না পারে নিজে দুষ্ট বা অপরাধ মুক্ত হইতে না পারে ফুয়াশার মুক্ত করি না পারে সমাজ মুক্ত নোয়ার রাষ্ট্র মুক্ত নোয়ার খালি দৌড়ি গিয়ে না দৌড়লে আন্দা সুন্দর ফলন না এটা কোনো কিছু ঠিক হইব না হতান বুঝতেছি না দূরের মতো দূরন ফরিব খাস গরমের মতো খাস গরম ফরিব আর সর্বপ্রথম ইমান ফর নমাজ কিনলে দিন নমাজ দি দিয়ে নিমিত্ত পুরো জীবনের সংশোধনী আছে যে সমস্ত ইবাদতের সংশোধনী আছে যে হতান বুঝতেছি না দুনিয়ার সংশোধনী আছে যে আখিরাতের শান্তির পয়গাম আছে যে হতান বুঝতেছি না এতাল্লাই বিয়াগুলো মজবুতির সাথে নামাজ আন্দর আবির মার দিয়ে নিয়ে বহুত কথা কইলাম কিন্তু এই কথা কোনো ফায়দা হইতো না মৌলিক জিয়ে না জীবনের শুদ্ধ করি না ইয়েন যদি দরিন ন ফারি যায় আর হাবির মার জির বিয়ের কথা কোনো ফায়দা হইতো না এতাল্লাই নমাজ সম্বন্ধে কথা ইয়ে কইলাম বসি অন্য কথা কইম কি আল করছি কিন্তু যেখানে নয় নমাজের গান আসছি এতাল্লাই নমাজের গান কই বিভিন্ন জায়গার যায় আকসার জায়গার মধ্যে নমাজের কথা কই কারণ কি নমাজ যে মৌলিক জীবনের শুদ্ধতার একমাত্র মৌলিক ইবাদত ইয়ান যদি অবহেলা হয় আর যেটিকেন চেষ্টা করছুম এলে হাজার হাজার ওয়াজ হইব কোনো ওয়াজ ফায়দা নয় হতান বুঝতেছি না এতাল্লা আর ব্যাগুনে এলাকার সর্দার মাতবরে মেম্বার চেয়ারম্যান এলাকার সুদের দাম যদি সাহায্য ব্যাগুন নামাজ তো ফরন ফরিব গর্গগুলোর নামাজ ফরান ফরিব এলাকাবাসী কেন ব্যাগুন বাস্তব নামাজ হইব এই চিন্তাকরণ ফরিব মা বাপ গরর জিম্মাদার হল গরম নিজিত ফরন ফরিব নামাজ গর্গগুলো কেন করে নামাজ ফরিব ইয়ার প্রতি কিরকম ফরিব দোস্ত হব মেহনত গরম ফরিব নগল্লি দোস্ত হবাব অপরাধ মুক্ত নিজেও নভাজ্যম গর্র গরি নভাজ্যম সমাজেরও গরি নভাজ্যম রাষ্ট্রেরও গরি নভাজ্যম তাহলে দুনিয়াও অশান্তি হইব আখিরাতেও অশান্তির গাঁড় হইব এতাল্লাই দোস্ত হবাব আর বিয়াগুন নামাজরা বালা করে দর্জুম তো ইনশাআল্লাহ এবং শেষ রাতে জিকির গান করছুম এই 200 বার লা ইলাহা ইল্লাল্লাহ 400 বার ইল্লাল্লাহ 600 বার আল্লাহু আল্লাহ 100 বার আল্লাহ আল্লাহ খেয়াল তাইবুন ইনশাআল্লাহ কথা বুঝতেছি না এই 12 তসবিহ জিকির আল্লাহ আল্লাহ আছে এটা নতুন পরামর্শ হলে আমরা শেষ জাতীয় করণ এই আল্লাহর আরেফল ফরমাই যে 40-41 দিন পর্যন্ত একদিনও তাহাজ্জুদ বাদ না যায় মতো একদিনও তাহাজ্জুদ বাদ না যায় মতো শেষ জাতীয় তাহাজ্জুদের নামাজ পড়ে দোয়া দিয়ে করি হয় যে নরনারী নিয়মতান্ত্রিকভাবে অন্তরগান অন্তর রাখি জবানগান জবান রাখি 12 তসবিহ জিকির করিব 40-41 দিন পর এবার কলবের অবস্থার আল্লাহ পরিবর্তন করে দিব সুবহানাল্লাহ রাজি আছি তো ইনশাআল্লাহ এবং আল্লাহ তুল লইবের মুকুম ইবাদতি কি নামাজ পড়ি সবসময় আল্লাহ কাছে দোয়া করিবেন মূল আল্লাহ তুন লনের মুখ্য ইবাদতি কি নামাজ এইটি কিনেত্তের কই না পারেন আল্লাহ আর বেয়া গুণের আমল করিবে তৌফিক দিয়ক কথাবার্তা কষ্ট পাইলেও মাফ করে দিবেন সমনষ্ট দিয়ে আল্লাহ মাফ সার ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক সময় আর নাই।